আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসটা আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয়। আমরা ফেসবুকে হচ্ছে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো এখানে সিমিলারিটি পাবেন আপনারা। ফেসবুকে যেমন ফেসবুক আইডি থেকে হচ্ছে পেজ সেট আপ করতে হতো, লিঙ্কডইনেও সেম। লিঙ্কডইনে হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে বিজনেস পেজ বা কোম্পানি পেজটা সেট আপ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখাই। টাইম নিচ্ছে, নেট প্রবলেম মনে হয়। স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আচ্ছা, স্ক্রিনে আপনারা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে যেভাবে হচ্ছে সেট আপ করা শিখিয়েছি, আমার প্রোফাইলেও আপনারা সেই রকম দেখতে পাবেন। তো এখান থেকে নিচে স্ক্রল করলে আপনারা আমার সামারি, তারপর আমার অ্যাক্টিভিটিস, এক্সপেরিয়েন্স, আমার এডুকেশন, লাইসেন্স, এই সমস্ত কিছু হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করা আছে। তো আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর বা ফুললি অপটিমাইজড করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আস্তে আস্তে আমাদের নেটওয়ার্কে কানেকশন গ্রো করা। তো কানেকশন গ্রো করার জন্য আমাদের যে প্রোফাইল আছে সেখানে হচ্ছে আমরা শুরুতে কিছু পোস্ট করব। তো পোস্টগুলো আমরা যেই প্রফেশনে আছি বা আমরা যেই আহ, কাজ করি সেই রেলিভেন্ট পোস্টগুলো আমরা করার চেষ্টা করব। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে পারি, টেকনোলজির অনেক আপডেট আসে, সেগুলো নিয়ে লিখতে পারি। তো দেখেন, আমাদের হাতে কিন্তু রিসোর্সের অভাব নাই, তাই না? আমাদের হাতে হচ্ছে আমাদের কাছে ইউটিউব আছে, গুগল আছে, তারপর হচ্ছে উইকিপিডিয়া আছে। তো সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, এআই এরও হেল্প নিতে পারি। যদি আপনার হচ্ছে কন্টেন্ট রাইটিং এ তেমন ভালো দক্ষতা না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এআই দিয়েও হচ্ছে কন্টেন্ট তৈরি করে নিতে পারি। আবার ইংলিশে দুর্বলতা থাকলেও কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনি বাংলায় লিখলে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে।
ঠিক আছে, তো রিসোর্সের কিন্তু অভাব নাই, আমাদের প্রয়োজন হচ্ছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে গ্রো করব, সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে লিখব, পোস্ট করব, আর্টিকেল রাইট করব, পাশাপাশি আমরা অন্যদের করা পোস্টেও হচ্ছে লাইক কমেন্ট করতে পারি। ঠিক আছে, খুব বেশি করার দরকার নাই, আপনি হচ্ছে অল্প কিছু লাইক কমেন্ট করেন, যেমন সে আমার হচ্ছে একজন সিইও, সে ফার্স্ট কানেকশন, আচ্ছা সে এমবিএ ডিগ্রি পেয়েছে, ঠিক আছে, তাহলে তাহলে তাকে আমি কনগ্রাচুলেট করতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে কনগ্রাচুলেট করে দিই, রিয়েকশন যারা করেছে দেখলাম, এখান থেকে সেলিব্রেট করে দিই। ঠিক আছে, তো এইভাবে লাইক কমেন্ট আমরা করতে পারি। বা কনগ্রাচুলেশনস লিখে দিই, ইমোজি অ্যাড করা যায়, কি হয়েছে, কনগ্রাচুলেশনে বানানো কোথায় ভুল হয়েছে, দিয়ে এখানে কমেন্ট করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা অন্যদের পোস্টেও হচ্ছে লাইক কমেন্ট করতে পারি। তবে নতুন অবস্থায় এই কাজগুলো এতটা সহজ হবে না, লাইক কমেন্ট করতে গেলে অনেক ঝামেলা করে। তারপর ট্রাই করবেন যে আস্তে আস্তে গ্রো করতে। এরপর আমরা চেষ্টা করব যে বিভিন্ন কোম্পানির যারা সিইও আছে, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আছে, এইচআর ম্যানেজার আছে, বা হাইলি প্রফেশনাল যারা আছে বিভিন্ন ফিল্ডে, যারা একদম হাইলি প্রফেশনাল, যেমন ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, বা বিভিন্ন ধরনের বিজনেস ওনার, যেমন রেস্টুরেন্ট ওনার, এরপর হচ্ছে রিয়েল এস্টেট ওনার, এদের সাথে আমরা কি করতে পারি, কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো কানেকশন, আপনারা একদম নতুন প্রোফাইলে অনেক বেশি হচ্ছে সার্চ করবেন না। এই যে এখানে সার্চ বার আছে, সার্চ বারে হচ্ছে সার্চ করা যায়, সার্চ করবেন না, বা অন্যান্য প্রোফাইলগুলোতে বেশি বেশি ভিজিট করবেন না। তো এটাকে অনেক সময় লিঙ্কডইন হচ্ছে সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমরা আস্তে আস্তে ট্রাই করব। তো আমরা তাদেরকে কিভাবে সার্চ করে নিতে পারি দেখেন, এই যে এখানে সার্চ বার আছে, তো আমি ধরুন আমি হচ্ছে এইচআর ম্যানেজারদের সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজাররাই হচ্ছে রিক্রুট করে থাকে। ঠিক আছে, রিক্রুটমেন্টটা হচ্ছে এইচআর ম্যানেজারের কাছ থেকে আসে। তো এখানে এইচআর ম্যানেজার লেখার পরে দেখেন কিছু প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো এখানে সি অল পিপলে গেলে আমি আরো অনেক প্রোফাইল দেখতে পাবো। তো এদের লোকেশন ঢাকা দেখাচ্ছে। তো আপনি চাইলে এদের সাথে কানেক্টেড হতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে কাস্টমাইজও করে নিতে পারেন। যেমন আমি এখানে পিপল সার্চ দিলাম, তো এখানে আরো অনেকগুলো প্রোফাইল একসাথে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে লোকেশনটাকেও হচ্ছে সার্চ করে নিতে পারি। যেমন ধরেন আমি ইউনাইটেড স্টেটসের বিভিন্ন কোম্পানির যারা এইচআর ম্যানেজার আছে তাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে এখান থেকে শো রেজাল্টসে যাব। তো এখন দেখুন যে প্রোফাইলগুলো আমাদের সামনে ওপেন হয়েছে, এরা বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার, এদের লোকেশনটা দেখেন ইউনাইটেড স্টেটসে দেখাচ্ছে। তো মাল্টিপল লোকেশনও একসাথে হচ্ছে আপনি চাইলে সার্চ করে নিতে পারেন বা ফিল্টার করে নিতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে পাশে কানেক্ট বাটন আছে, ফলো বাটন আছে, মেসেজ বাটন আছে। তো কানেক্ট বাটনে ক্লিক করে হচ্ছে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, ধরুন এই প্রোফাইলে যিনি আছে তার সাথে আমি কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি এখানে কানেক্টেড হচ্ছে ক্লিক করলাম। তো এখানে বলছে যে আপনি এখানে একটা তাকে ইনভিটেশন পাঠাতে পারেন। তো তাকে একটা ছোট নোট লিখে আমি ইনভিটেশন পাঠাতে পারি, অথবা উইদাউট নোট ইনভিটেশন পাঠাতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে একটা কোম্পানির এইচআর ম্যানেজার, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, তাকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন।
তো আপনি কি করতে পারেন, তাকে সুন্দর মতো একটা নোট লিখে দেন হচ্ছে রিকোয়েস্টটা পাঠাতে পারেন। এটা একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে, বা ভদ্রতা, সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে। তো আমি এখানে ছোট্ট করে একটা নোট লিখি। এখানে খুব বড় করে কিছু লেখা যাচ্ছে না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো আমি এখানে ট্রাই করি যে ছোট্ট করে তাকে লেখার জন্য। কোন রুহি? ও অনেক ঝামেলা করে। না, তুমি আমার কথা শুনবে, এখন যাবে না, ওকে বলো আমাদের বাসায়। অরিজিৎ চুলা দেখেছো? তো আমি এখানে ছোট্ট করে তাকে একটা নোট লিখলাম। 199 ক্যারেক্টার অলরেডি আমি ইউজ করে ফেলেছি। তো আমি এখানে আমার পরিচয়টা দিলাম তাকে। পাশাপাশি আমি তাকে বললাম যে আমি তার প্রোফাইল ভিজিট করেছি এবং তার প্রফেশনাল লিঙ্কডইন নেটওয়ার্কে হচ্ছে আমি ইনক্লুড হতে চাচ্ছি। ঠিক আছে, এভাবে। তো এখানে নোট আপনি আরো কত সুন্দরভাবে লিখে হচ্ছে ইনভিটেশন সেন্ড করতে, মানে যত সুন্দরভাবে হচ্ছে নোটটা লিখে সেন্ড করতে পারে তত পসিবিলিটি বাড়ে সে আপনাকে মানে আপনার সাথে কানেক্টেড হওয়ার, মানে হওয়ার পসিবিলিটিটা তত বেড়ে যায় যত সুন্দরভাবে আপনি নোটটা তাকে লিখে পাঠাবেন। তো আমি এখান থেকে তাকে সেন্ড করে দিই। তো এটা পেন্ডিং দেখাবে। যখন সে হচ্ছে অনলাইন হবে, সে মনে করবে সে আমার সাথে কানেক্টেড হতে চাচ্ছে, তখন সে হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি। অথবা উইদাউট নোটও হচ্ছে রিকোয়েস্ট পাঠানো যায়। যেমন এখান থেকে আমরা সরাসরি হচ্ছে এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করে এখানে হচ্ছে সেন্ড উইদাউট নোট। ঠিক আছে, এভাবেও হচ্ছে রিকোয়েস্ট পাঠানো যায়। আর কোনো কোনো প্রোফাইলে দেখেন এই যে ফলো বাটন, আবার কোনো কোনো প্রোফাইলে হচ্ছে মেসেজ বাটন আছে। তো যে প্রোফাইলগুলোতে ফলো বাটন দেখবেন সেই প্রোফাইলগুলোতে আলাদা লিঙ্ক ট্যাবে হচ্ছে ওপেন করে নেবেন। তো এখান থেকে তার প্রোফাইলে আসার পর এখানে যে মোর যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে পরে, এই যে মোরে ক্লিক করলে পরে 3 নম্বরে এই যে কানেক্ট অপশন আছে। ঠিক আছে, তো এখান থেকেও নোট লিখে অথবা উইদাউট নোট আমরা হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, তো আমি তো এখানে ঝটপট হচ্ছে একটার পর একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, 2টা 3টা রিকোয়েস্ট একসাথে পাঠিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা করবেন না।
কারণ হচ্ছে লিঙ্কডইনে নতুন প্রোফাইল যেগুলো আছে সেগুলোতে হচ্ছে এভাবে কানেকশন রিকোয়েস্টটা এত দ্রুত হচ্ছে পাঠানো যায় না। ঠিক আছে, একটা লিমিটেশন আছে। আহ, আপনি উইকলি হচ্ছে, উইকলি না মান্থলি যেন আমার মনে নাই, উইকলি সম্ভবত, উইকলি না সম্ভবত মান্থলি, মান্থলি হচ্ছে আপনি 50 জনের সাথে কানেক্টেড হতে পারবেন। ঠিক আছে, তো এটা আবার লিমিটেশন শেষ হয়ে যায় উইকলি সম্ভবত, আমার মনে পড়ছে না। তো আপনি যদি অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান তাহলে ওই এটা ক্রেডিটটা শেষ হয়ে যায়, এরপর আবার 1 সপ্তাহ পরে গিয়ে এটা আবার রিফিল হয়। ঠিক আছে, তো আর আমি আমার যেমন এখানে অনেকগুলো প্রোফাইল শো করেছে, আপনাদের এতগুলো প্রোফাইলও শো করবে না। আপনাদের এখানে দেখবেন যে লিঙ্কডইন মেম্বার এরকম লেখা আছে, কোনো নামটা উঠছে না, শুধু লিঙ্কডইন মেম্বার এই মানে এভাবে দেখাচ্ছে। তো এতটা সহজ হবে না আপনাদের জন্য। শুরুতে ট্রাই করবেন যে আপনাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে, বা লোকাল যারা ফ্রিল্যান্সার আছে, বাংলাদেশি ফ্রিল্যান্সার, এমন কিছু প্রোফাইলকে রিকোয়েস্ট পাঠাবেন যাদেরকে রিকোয়েস্ট পাঠালে এরা হচ্ছে আপনার রিকোয়েস্টটা একসেপ্ট করবে, এরকম লোকেদেরকে হচ্ছে আপনি টার্গেট করে দেন হচ্ছে রিকোয়েস্টটা পাঠান। তো এভাবে আস্তে আস্তে গ্রো করতে হবে। তো আমি আবারও বলছি, এখনই প্রোফাইলটা সেট আপ করে এখনই হচ্ছে বারবার করে সার্চ করবেন না, বা কানেকশন রিকোয়েস্টও খুব বেশি পাঠাবেন না। ঠিক আছে, অ্যাকাউন্টটা তৈরি করার পর সপ্তাহখানেক পরে বা 8-10 দিন পরে গিয়ে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, তাও 24 ঘন্টায় 2টো বা 3টা, খুব বেশি না, 2টা বা 3টা রিকোয়েস্ট পাঠাবেন। আর একটা রিকোয়েস্ট পাঠানোর পর কিছুটা টাইম নিবেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। আমি যেমন হচ্ছে একসাথে 2টা 3টা পাঠিয়ে দিয়েছি, এরকমটা আপনারা করবেন না। তো এইভাবে আস্তে আস্তে লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে গ্রো করতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যেটা মেইন টপিক, সেটা হচ্ছে আহ, যে আমরা লিঙ্কডইনে হচ্ছে বিজনেস পেজ সেট আপ করতে শিখবো। তো বিজনেস পেজও বলে, কোম্পানি পেজও বলা হয়। তো সেটা ক্রিয়েট করার জন্য এখানে দেখবেন যে ফর বিজনেস এরকম 9 ডট দেখাচ্ছে, এটাকে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে আসলে পরে ক্রিয়েট আ কোম্পানি পেজ এই অপশন পাবেন। তো লিঙ্কডইনে 3 ধরনের পেজ সেট আপ করা যায়, একটা হচ্ছে কোম্পানি পেজ, এটাকে বিজনেস পেজও বলে, একটা হচ্ছে শোকেস পেজ, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন। কোম্পানি পেজটা হচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য, আর শোকেস পেজ হচ্ছে বড় বড় কোম্পানি পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকে বা মানে ছোট ছোট পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যখন হচ্ছে পেজ খোলা হয় সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। তো বায়াররা সাধারণত আমাদেরকে বিজনেস পেজ বা কোম্পানি পেজ ক্রিয়েট করার কাজই দিয়ে থাকে, সবগুলো পেজ সেট আপ করার ধরন একই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কোম্পানি পেজ সেট আপ করার কাজটা দিয়ে থাকে। তো আমরা পেজ ক্রিয়েট করব। তো ফেসবুক পেজ যেভাবে হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে সেট আপ করতে হয়, এখানেও সেম, এখানেও হচ্ছে আমরা কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে আমাদের পেজটা সেট আপ করবো। তবে এখানে একটা বিষয় আছে, আপনার লিঙ্কডইন আইডিটাতে বা লিঙ্কডইন প্রোফাইলে যদি হচ্ছে কানেকশন না থাকে বা আপনার নেটওয়ার্কে যদি কানেকশন না থাকে, সেক্ষেত্রে আপনি কোম্পানি পেজ ক্রিয়েট করার অপশনটা পাবেন না। আপনার লিঙ্কডইন আইডিতে 25 থেকে 30টার মতো কানেকশন লাগবে। অনেক সময় দেখা যায় যে 20টা বা 15টা কানেকশনেও হয়ে যায়। তো 15 থেকে 20টা কানেকশন যদি থাকে দেন আপনি এই কোম্পানি পেজ ক্রিয়েট করার অপশনটা পাবেন। ঠিক আছে, আদারওয়াইজ না। তো আমরা পেজ সেট আপ করবো। তো পেজ সেট আপ যখন করব তখন আমরা আমাদের বায়ারের বিজনেসের ইনফরমেশন গুলো নিয়ে নিব। বায়ারের বিজনেস ইনফরমেশন গুলো নিয়ে দেন হচ্ছে আমরা তার জন্য পেজটা সেট আপ করে দিব। ঠিক আছে,
তো এখানে পেজের, সরি, তো এখানে আমরা পেজের নাম দিব। তো বায়ারের বিজনেসের যে নাম থাকবে বা তার ব্র্যান্ডের যে নাম থাকবে বা তার অর্গানাইজেশনের যে নাম থাকবে সেই নামটাই হচ্ছে আমরা সেই নামের সাথে মিলিয়ে আমরা পেজের নামটা সেট আপ করব। তো এখন আপনারা প্র্যাকটিস পারপাস যে কোনো নাম ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আপনার নিজের নামেও হচ্ছে অ্যাকাউন্ট পেজ সেট আপ করতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিই আপনাদের ব্যাচের নামেই হচ্ছে আমি একটা পেজ ওপেন করি। ব্যাচ আপনারা কত, 90 ব্যাচ। তো এলএম ব্যাচ 90 নামে হচ্ছে আমি একটা পেজ ওপেন করছি। আচ্ছা, এই নামটা এখন কেউ ইউজ করবেন না বা আমার সাথে সাথে কেউ ক্লাসে হচ্ছে এটা ব্যবহার করবেন না, তাহলে আমার ক্লাস দেখাতে প্রবলেম হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে, আচ্ছা এখানে সব ক্যাপিটাল লেটার দিয়ে দেই। এরপর এখানে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে বসাবো। আর যদি না থাকে কোনো সমস্যা নাই, এটা রিকোয়ার্ড না। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো যেই ইন্ডাস্ট্রি রেলিভেন্ট হবে সেটা আপনি এখানে সার্চ করে নেবেন। ধরুন ফ্যাশন রেলিভেন্ট হচ্ছে তার ইন্ডাস্ট্রি, তো ফ্যাশন অ্যাক্সেসরিজও হতে পারে, আবার রিটেল অ্যাপারেল বা ফ্যাশনও হতে পারে। ঠিক আছে, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো এভাবে ধরেন ফুড রেলিভেন্ট, ফুড দিয়ে সার্চ করার পর দেখেন এই যে ফুড রেলিভেন্ট হচ্ছে কিছু অপশন দেখাচ্ছে। তো এখান থেকে যেটা আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে যায় সেটা আপনি এখান থেকে পিক করবেন। কিসের ফিচার নট অ্যাভেলেবেল? জিয়া ভাই কি বলছেন, কিসের ফিচার? জিয়া ইসলাম, ফিচার নট অ্যাভেলেবেল, কোন ফিচার নট অ্যাভেলেবেল? আচ্ছা, তো ইন্ডাস্ট্রিটা হচ্ছে যেই যে ক্যাটাগরির হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি হচ্ছে টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট রেলিভেন্ট হচ্ছে একটা ইন্ডাস্ট্রির জন্য এই পেজটা ওপেন করছি, এটা দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে অর্গানাইজেশনের সাইজ। তো স্মল, মিডিয়াম, লার্জ তিন ধরনের ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে পেজ সেট আপ করা যায়। তো ধরুন এখানে আমাদের অর্গানাইজেশনে 2 থেকে 10 জন এমপ্লয়ি আছে। ঠিক আছে, স্মল একটা ইন্ডাস্ট্রি এরকম আমরা দিলাম। তারপর অর্গানাইজেশনের টাইপটা কিরকম, এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি কোনো গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিটেবল কোনো অর্গানাইজেশন, নাকি সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড, এরকম কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। পার্টনারশিপও দেখাচ্ছে। তো এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তার অর্গানাইজেশনের টাইপটা কিরকম। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনি এখানে অর্গানাইজেশন টাইপটা সিলেক্ট করে দেবেন। তো ধরুন আমাদের এটা সেলফ এমপ্লয়েড একটা অর্গানাইজেশন, আমরা ফ্রিল্যান্সাররা তো সেলফ এমপ্লয়েডই হই। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখান থেকে অর্গানাইজেশনের টাইপটা আমরা সেলফ এমপ্লয়েড দিলাম। এরপর দিতে হচ্ছে লোগো। তো লোগোর জন্য আমরা হচ্ছে লোগো ডিজাইন করে নিব। এখানে সাইজ বলা আছে 300 × 300 পিক্সেল। কাস্টম সাইজে যাব।
নেটওয়ার্ক প্রবলেম করছে, একটু ওয়েট করি আমরা। আমি তো বলেছি আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করবেন না, ক্লাসটাতে মনোযোগী হন, ক্লাসটা দেখেন, এরপর হচ্ছে রেকর্ডিংটা দেখে প্র্যাকটিস করবেন। কেন আসছে না সেটার কারণটা আমি একটু আগেই বলেছি। এটা আমরা ডাউনলোড করব। তো এখানে আমরা হচ্ছে লোগোটা ইউজ করব। তো আমাদের লোগো চলে এসেছে। এরপর আমরা নিচে যাব, এখানে একটা ট্যাগ লাইন দিতে হবে। তো ট্যাগ লাইন হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ট্যাগ লাইন থাকে। যেমন কি বলে ওটাকে, চ্যানেল আইয়ের হচ্ছে হৃদয় বাংলাদেশ, গ্রামীণ ফোনের হচ্ছে চলো বহুদূর, এরকম কিছু ট্যাগ লাইন থাকে না? তো এরকম একটা ট্যাগ লাইন এখানে দিতে হয়। না দিলেও কোনো প্রবলেম নাই, এটা রিকোয়ার্ড না। তো আমি ইউজুয়ালি যেটা দেই সেটা আমি এখানে দিচ্ছি। তো এটা দিয়ে দিলাম যে এটা আমাদের কোম্পানির ট্যাগ লাইন। এরপর এখানে হচ্ছে আমি আই ভেরিফাই করে দিব।
দিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করব। তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে এখন অপটিমাইজেশনের কাজ করতে হবে বা সেট আপ করে নিতে হবে। তো এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে যে অ্যাড ওয়েবসাইট ইউআরএল আর অ্যাড ডেসক্রিপশন। তো ওয়েবসাইট ইউআরএল অ্যাড করার জন্য আমরা অ্যাড অপশনে যদি যাই, তো এখান থেকে একটা ছোট্ট ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হচ্ছে। এরপর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলছে। তো নিচে দেখেন অপশন আছে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে এই এটা ঠিক হয়ে যাচ্ছে। তারপর এখানে একটা ছোট্ট করে আমরা ডেসক্রিপশন লিখে দেই। 90। ও মা গো। ওয়েট 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 ওয়েট, হোয়াটস গোয়িং অন। বাটনে ক্লিক করে আছে। এরকম কিছু একটা লিখে দিলাম, এখন আর মাথায় কিছু আসছে না। এরপর এখানে আমরা দেখে নিব আমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে, এমপ্লয়মেন্ট সাইজ, এমপ্লয়, কোম্পানি টাইপ। তো আমরা এখানে চাইলে ফোন নাম্বার দিতে পারি, কত সালে ফাউন্ডেড হয়েছে সেটাও দিতে পারি। এখন হচ্ছে 2025। তারপর এখানে কিছু স্পেশালিটি আমরা অ্যাড করতে পারি। তো স্পেশালিটির ক্ষেত্রে দেখেন এখানে আমরা স্পেশালিটি দিলাম হচ্ছে শুরুতে ডিজিটাল মার্কেটিং। একটা একটা লিখবেন আর এন্টার দিবেন। স্পেলিংটা সুন্দর হয় না, আর একবার লিখি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া ম্যানেজমেন্ট এখানে তো এসছে। তো এরকম কিছু স্পেশালিটি আমরা অ্যাড করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করব। আচ্ছা, এরকম একটা ইয়ে দেখায় যে অ্যানাদার অ্যাডমিন ইজ ট্রাইং টু মেক চেঞ্জেস। আপনারা কেউ কি এই নাম দিয়ে হচ্ছে পেজ সেট আপ করেছেন নাকি আমার সাথে সাথে ক্লাসে?
আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সেম নামে যদি হচ্ছে কোনো পেজ ইয়ে থাকে, সেট আপ করা থাকে, তাহলে এই প্রবলেমটা দেখায় যে অ্যানাদার অ্যাডমিন ইজ ট্রাইং টু মেক চেঞ্জেস। তো আপনারা ইউনিক নাম দিবেন যেন এই প্রবলেমটা না শো করে। তো আমি এখান থেকে এটাকে কেটে দেই, এখান থেকে আমরা হচ্ছে ডিসকার্ড করে দিই। তো প্রসেসটা এরকমই, এখান থেকে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে গেলে এডিট পেজ অপশন পাবো। এখানে এসে আমরা হচ্ছে পুরোটা আবার এডিট করার অপশন পাবো, যেমন পেজ ইনফো আছে। পেজ ইনফোর ক্ষেত্রে পেজের নাম যদি চেঞ্জ করতে চান এখানে পারবেন। তারপর এখানে ট্যাগলাইন চেঞ্জ করা যাচ্ছে। আহ, তো আমরা এখানে ট্যাগলাইন চেঞ্জ করব না, এটা যেভাবে আছে এইভাবে থাক। এরপর আসি হচ্ছে বাটনে। তো বাটনের ক্ষেত্রে মেসেজ বাটন, যেহেতু পেজ এখানে ইনবক্স থাকবে, ঠিক আছে? তো ইয়ে মানে মেসেজ বাটনটা এখানে হচ্ছে বাই ডিফল্ট থাকবে। তো এটা অন অবস্থায় আছে। আর আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে এটা অন করে দিয়ে বাটনটা সেট করে নেবেন। যেমন কন্টাক্ট আস বাটন আছে, লার্ন মোর আছে, রেজিস্টার আছে, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম বাটন আছে। তো আপনার চাহিদা মোতাবেক আপনি হচ্ছে বাটন সেট করে নেবেন। তো ধরেন লার্ন মোর বাটন যদি দিতে চাই, লার্ন মোর দিয়ে এখানে হচ্ছে ইউআরএলটা দিতে হবে। তো ইউআরএলটা এই যে এখানে আছে উপরে, এখান থেকে এতটুকু কপি করে নিলে হচ্ছে আপনার ইউআরএল বসে যাবে। তবে এখন আমার যেহেতু এটা একটা প্রবলেম দেখাচ্ছে যে অ্যানাদার অ্যাডমিনও ট্রাই করছে, তো এটা না নেওয়ার পসিবিলিটি বেশি। তারপর আমি ট্রাই করি সেভ করার জন্য। তো এখানে ইউআরএলটা আমরা দিলাম, দিয়ে নিয়ে এখানে সেভ করে নিব। ওই যে একই ইয়ে বারবার দেখাবে। আচ্ছা, যাই হোক, তো আপনারা এইভাবে করে নিয়েন। এরপর পেজ ইনফো গেল, বাটন গেল, এরপর হোমে ফিচার্ডে এসে আপনারা যখন পোস্ট করবেন, এখানে পোস্ট বা আর্টিকেল পাবলিশ করবেন, এরপর এখানে কিছু পোস্ট বা আর্টিকেলকে পিন করে রাখা যায়, যেমন ফেসবুকে ফিচার্ড অপশন আছে না, ওই রকম আর কি। এরপর অ্যাবাউট ডিটেলসে যদি আমরা যাই, তো ডিটেলসের ক্ষেত্রে এখানে ওই যে ডেসক্রিপশনটা লিখবেন একটু আগে যেভাবে আমি করলাম। তারপর মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা ক্লিক করে দিব। এরপর এখানে এসে ওই যে কত সালে ফাউন্ডেড হয়েছিল স্পেশালিটি গুলো এখানে অ্যাড করে সেভ করা যায়। তো এখন এটা সেভ হবে না, কারণ বারবারই দেখাবে যে অ্যানাদার অ্যাডমিনও ট্রাই করছে। তো আপনারা করে নিয়েন, সিমিলার প্রসেসে এটা রেকর্ড করা আছে। এরপর আসি হচ্ছে ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেস মডিউলটা আপনারা অফ রাখবেন। এরপর কমিটমেন্ট যদি আসে, সেক্ষেত্রে কমিটমেন্ট ডোন্ট হ্যাভ এরকম অপশন দেখাবে, ঠিক আছে? তো ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন। এরপর লোকেশন, আমরা লোকেশন অ্যাড করতে পারি। তো কান্ট্রিটা দিয়ে দিব, আমাদের যেই দেশি বায়ার হবে সেই দেশের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমাদের কান্ট্রি বাংলাদেশ আমি দিলাম। এরপর হচ্ছে ধরেন আপনাদের হচ্ছে মানে ওই অর্গানাইজেশনের কোনো স্ট্রিট অ্যাড্রেস নেই, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে দিতে পারেন। এরপর সিটিটা দিয়ে দিতে পারেন। এরপর জিপ কোড আছে, লোকেশন নেম আছে, স্টেট বা প্রভিন্স আছে, এগুলো আমরা দিয়ে দিতে পারি। এগুলো ওয়েবসাইটে এই ইনফরমেশন গুলো সবই থাকে। বায়ারদের ওয়েবসাইটে এই কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন, এই সমস্ত কিছু দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। আমি ডিসকার্ড করে দিচ্ছি। লোকেশন গেল, এরপর লিডস, লিড জেনারেশন ফর্ম, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশটা বাই ডিফল্ট হচ্ছে ইংলিশটা আছে। আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে এখান থেকে করা যাবে। ধরেন আপনি বাংলাটা চাইছেন, তো বাংলা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আবার বাংলায় ডেসক্রিপশন লিখবেন, ট্যাগলাইনটাও বাংলাতে লিখবেন। লিখে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটাকেও ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে পেজ বাংলাতেও তৈরি করা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে তৈরি করা যায়। শুধু বাংলা না, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এটা সেট আপ করতে পারবো। এখন আপনার ক্লায়েন্টের চাহিদা মোতাবেক, ক্লায়েন্ট যদি চায় ইংলিশে তো ইংলিশ দিবেন, ক্লায়েন্ট যদি বাংলা বলে বাংলা দিবেন। আচ্ছা, তো পেজ এডিটিং এর কাজ আমাদের শেষ।
এরপর এখান থেকে আরেকটু কাজ আছে, মানে যে কোনো ধরনের এডিটিংটা আমরা হচ্ছে এডিট পেজ থেকে করব। এরপর এখানে পোস্ট করা যায়। এখানে আপনাকে একটা টিপস দিয়েছে যে পেজেস দ্যাট পোস্ট টুয়াইস ইন আ উইক গ্রো 5, মানে আপনি যদি সপ্তাহে 2বার করে পোস্ট করেন তাহলে 5 গুণ ফাস্টার হচ্ছে আপনার পেজটা গ্রো করবে। সোশ্যাল মিডিয়া সাইটের নিয়মই এটা, আপনি সোশ্যাল মিডিয়া সাইটে যত বেশি হচ্ছে এনগেজ থাকবেন বা যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তত দ্রুত হচ্ছে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটই হচ্ছে গ্রো করবে। এখান থেকে আমরা পারফরমেন্সটা দেখতে পাই, যেমন আমার কতজন ফলোয়ার হলো, লাস্ট 7 দিনে সার্চ অ্যাপিয়ারেন্সটা দেখা যায়, পোস্টের ইমপ্রেশনটা দেখা যায়, পেজ ভিজিটর কতজন হলো, এই সমস্ত অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা অন্য কোনো পেজকেও হচ্ছে ফলো দিতে পারি। যেমন ধরেন আমি গুগল অ্যাডস কে দিলাম, ব্র্যাক কে দিলাম, বা এখান থেকে আরো দেখে নেই, ক্যানভা কে ফলো করলাম, ক্যানভার পেজ এটা, পেইওনিয়ারের পেজ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট বাংলাদেশ। ঠিক আছে, এরকম কিছু পেজকে আমি ফলো দিয়ে দিলাম। তো এই পেজের যে পোস্টগুলো সেগুলো আমার ফিডে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার পেজের ফিড। ঠিক আছে, এরপর এখানে আরেকটু কাজ আছে, যেমন এখানে একটা কাভার ফটো আমরা দিব। কাভার ফটোর জন্য এখানে সাইজ বলা আছে, এখানে কিছু ইমেজ দেওয়া আছে। তো আমরা চাইলে এই ইমেজগুলোকে কাভার ফটো হিসেবে ইউজ করতে পারি, অথবা আপনি নিজেও হচ্ছে তৈরি করে এখানে হচ্ছে ইউজ করতে পারেন। তা আমি ক্যানভা থেকে ডিজাইন করে নিয়ে আসি। এটার সাইজটা, 1 মিনিট, সাইজটা যে কত, এখানে ডিজাইন মতো তৈরি করা আছে, না এগুলো আগের। 1 মিনিট, আমি দেখবো। 1300 সামথিং, যতদূর মনে পড়ে। আচ্ছা, 1594 × 395, আরেকটা সাইজ হচ্ছে 1128 × 191 পিক্সেল, আমি এই সাইজটা নিব। 1128, এই যে এটা, লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড, 1128 × 191 পিক্সেল, এটা নিব। এখানে লোগোটাকে ইউজ করতে চাইছি।
এই এলিমেন্ট গুলো একটু কাছাকাছি এনে দিবেন। দেখা যায় যে সাইজ মতো নিলেও হচ্ছে এটা ইয়ে হয় না, মানে সাইডের অংশটুকু কাটা পড়ে যায়। তো তার জন্য এই এলিমেন্ট গুলো একটু কাছাকাছি এনে দিলে কাটা পড়ার পসিবিলিটিটা কম হয়। ঠিক আছে, তো এটা আমরা ডাউনলোড করে নেই। এখানে ইউজ করব আমরা, আপলোড করব। এটা নিয়ে নিবে, তারপরে এরকম দেখাবে, ফেল দেখাবে, নিয়ে নেবে। আচ্ছা, তো আমাদের পেজটা হচ্ছে সেট আপ করে নিলাম, আমরা দেখি কিরকম হলো। এই হচ্ছে আমাদের পেজ। যখন কেউ ভিজিট করবে এরকম ভাবে দেখবে আমাদের পেজটাকে। এই যে ফলো বাটনটা থাকবে, মেসেজ বাটন থাকবে, তারপর আমরা কোনো পোস্ট করলে এগুলো এখানে শো করবে। আর অ্যাডমিন ভিউতে যদি যান তাহলে হচ্ছে এটা এরকম দেখাবে। আচ্ছা, তো বায়াররা যখন আমাদেরকে কাজ দিবে যে তার জন্য হচ্ছে লিঙ্কডইন পেজ সেট আপ করে দেওয়ার জন্য, তখন আমরা আমাদের নিজেদের লিঙ্কডইন প্রোফাইল থেকে তাদেরকে পেজটা সেট আপ করে দিব, দিয়ে নিয়ে তাদেরকে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করব। ঠিক আছে, যেমনটা আমরা ফেসবুকে করে করি, মানে ফেসবুকে যেভাবে করি একদম একই রকম। তো এখান থেকে আমরা সেটিংসে যাব। এই যে দেখেন শুরুতেই আছে হচ্ছে ম্যানেজ অ্যাডমিন। তো এখানে আমি হচ্ছে সুপার অ্যাডমিন, যেহেতু আমার নিজের প্রোফাইল থেকে হচ্ছে আমি পেজটা সেট আপ করছি। তো এখান থেকে অ্যাডমিন অ্যাড করার জন্য আপনি হচ্ছে আপনার যে বায়ার থাকবে সেই বায়ারের লিঙ্কডইন আইডি দিয়ে তাকে সার্চ করবেন। ঠিক আছে, ধরুন ইনি হচ্ছে আমার বায়ার। তো আমি তাকে সিলেক্ট করে দিলাম। তো তাকে আমি কি রোল দিব? বায়ারকে পেজের অ্যাক্সেস, ফুল অ্যাক্সেসটা দিয়ে দিবেন, সুপার অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, সুপার অ্যাডমিন দিয়ে তাকে হচ্ছে সেভ করে নেবেন। আর যদি ধরেন আপনি আপনার পেজের জন্য কাউকে হচ্ছে এমপ্লয়ি হিসেবে নিতে চাচ্ছেন, যেমন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, সেক্ষেত্রে কন্টেন্ট অ্যাডমিন দিবেন। অ্যানালিটিক্স দেখার জন্য যদি কাউকে রোল দেন, সেক্ষেত্রে অ্যানালিস্টটা দিবেন। তো এখানে সুপার অ্যাডমিন দিয়ে এখানে সেভ করে নিলে তার কাছে নোটিফিকেশন যাবে। তো সে যদি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নেয়, তারপর সে পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এরপর সে অ্যাকসেপ্ট করার পর আপনি নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। অ্যাজ এ অ্যাডমিন আপনি আপনাকে এখান থেকে রিমুভ করে দিবেন। তো এইভাবে হচ্ছে আমরা লিঙ্কডইনে একটা কোম্পানি পেজ সেট আপ করতে পারি। তো লিঙ্কডইনের আরো দুটো ক্লাস আছে আপনাদের। নেক্সট ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইন থেকে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। এর পরের ক্লাসে ইনশাল্লাহ দেখব হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিলাম সেগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে হচ্ছে ঝামেলায় কম পড়বেন। আর ভেরিফিকেশন চাইলে এটা একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক পেজ সেট আপ করা যায়, আমার এখানে দেখেন 37টা পেজ সেট আপ করা আছে।
হিউজ। আর এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ক্লাস পারপাস। আমার একটা মনে হয় নিজের পেজ আছে, আর বাকি সবই হচ্ছে ক্লাস পারপাস তৈরি করা। লিঙ্কডইনে আমার তেমন অ্যাক্টিভ থাকা হয় না, কাজ করা হয় না। তবে লিঙ্কডইন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যদি আপনি কাজে লাগাতে পারেন। আমার এখানে হচ্ছে যথেষ্ট ইয়ে আছে, কানেকশন আছে, ফলোয়ার আছে, কিন্তু কাজে লাগানো হয় না। আমি এমনিতে একটু আলসে ধরনের, আলসে, অনেক লেজি। তবে লিঙ্কডইনে ভালো ভালো কানেকশন খুব কাজে লাগে। তবে সব প্রফেশনাল পোস্ট করবেন, হাবিজাবি পোস্ট না করে। এটাকে বকুল ফুলের দিয়ে রাখছে। সব প্রফেশনাল পোস্ট করতে হবে। লিঙ্কডইন আমার খুব পছন্দের একটা জায়গা ছিল আগে, খুব ইয়ে করতাম, এখন আর টাইম হয় না। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব আমি, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। শফিকুল ভাই বলুন। জি, আমার প্রশ্ন কয়েকটা আছে। একটা হচ্ছে যে এই যে আমরা ওই প্রফেশনাল, হাইলি, তারপর সিও ওদেরকে যে আমরা কানেক্ট করবো, কানেক্ট করার উদ্দেশ্যটা কি? ওদেরকে কেন কানেক্ট করবো আমাদের বিজনেস? ওদেরকে কেন কানেক্ট জি, করবেন? এরাই জি। তো আপনাকে হায়ার করবে। যখন আমরা একটা জব পোস্ট করি, তখন আমরা কি করি, আমাদের নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদেরকে আমরা সার্চ করি না, যে আমার নেটওয়ার্কে যারা আছে, যারা স্কিল আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দেই। আচ্ছা, আচ্ছা। তো বিষয়টা তো ওইরকমই। আর একটা প্রশ্ন হলো যে ওই যে আপনি একটা দেখাইলেন যে কোম্পানি আরো কি চারটা ইয়া দেখাইলেন, যে ওদেরকে বিজনেস পেজের আমরা ই করবো। তো এখন যেহেতু আমরা শিখছি প্রথমে, কি তাইলে চারটা দেখিয়েছি বুঝতে পারিনি। এই যে কোম্পানি বিজনেস পেজের ওখানে যে একটা দেখালেন চারটাই, একটা কোম্পানি সেটা করলেন, তারপর আর একটা কি যেন 3 ধরনের পেজ সেট আপ করা যায়, তিন ধরনের। সেটা বলেছি। আমরা এখন যেহেতু শিখছি প্রথম, আমরা কোনটা করব? কোম্পানি পেজই করবেন। কোম্পানি পেজ। আচ্ছা, আর একটা আমার লাস্ট লাস্ট প্রশ্ন, যেটা লাস্টে আপনি বললেন যে আমরা হচ্ছে যে একটা ই করবো, বায়ারকে যে অ্যাডমিন হিসেবে যোগ করলাম, যোগ করার পরে আবার আমারটা ডিলিট করে দেবো কেন? আপনি পেজ সেট আপ করেছেন ক্লায়েন্টের জন্য, তো ওখানে আপনি অ্যাডমিন হয়ে বসে থাকবেন কেন? আপনাকে শুধুমাত্র সে পেজ সেট আপ করে দিতে বলেছে। তো পেজ সেট আপ করে দিয়ে আপনি তাকে হ্যান্ড ওভার করে আপনি নিজেকে রিমুভ করে দিবেন। একটা পেজের 2জন অ্যাডমিন কেন হবে? আর সে, আপনি ওখানে অ্যাডমিনই বা কেন হবেন? আপনাকে তো অ্যাডমিন হিসেবে সে কাজ দেয় নাই, শুধু পেজ সেট আপের কাজ সে আপনাকে দিয়েছে। ঠিক আছে। জি, thank you. আপনি একটা প্রপার্টি কারোর জন্য মানে ওটা সেল করে দিয়েছেন, তো ওই প্রপার্টির মালিকানা কি আপনি নিজের রাখবেন? নিশ্চয়ই না। পেজগুলো আমাদের অ্যাসেট। সোশ্যাল মিডিয়া সাইটে এই যে পেজ, যেগুলো, এগুলোকে অ্যাসেট বলা হয় আমাদের।
তো অ্যাসেট আপনি হচ্ছে অন্য কারোর জন্য তৈরি করেছেন, সেল করে দিয়েছেন, তো ওখানে কি আপনি মালিক হয়ে বসে থাকবেন? জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, প্রথম প্রশ্ন হচ্ছে আমি ইমেল আইডিটা কি দিব লিঙ্কডইন পেজের এটা সেটার কেমন ক্ষেত্রে আমি প্রশ্ন জান্নাতুল? ইমেল আইডি কি দিবেন সেটা আবার আমি কিভাবে বলবো? বলতে পারছি না ম্যাম। আমার ইমেল আইডি দিয়ে তো খোলা হয়ে গেছে তো খোলা এখন। হয়ে গেলে সেটা ইউজ করেন। জি, আমার বোন আমার ইমেল আইডি দিয়ে খুলছে, এখন আমি কোনটা দিয়ে আপনি আমি আপনার বোনেরটা পাচ্ছি না। দিয়ে খুলেন এখন। কি অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন জান্নাতুল। আমার বোনের ইমেল আইডি আমি জানি না ম্যাম। ভাই, যে একটা ইমেল অ্যাড্রেস খুলতে 5 মিনিট টাইম লাগে। তো আপনি 5 মিনিট সময় নিয়ে নতুন একটা জিমেল অ্যাড্রেস খুলে ওটা দিয়ে অ্যাকাউন্ট করেন। আরেক আর আর হচ্ছে এইমাত্র যে আপনি ম্যাম করলেন, আহ এটা বলো, আজকে যেটা দেখেছেন এটা আপনি দেখলাম পেজ করার পরে ওইটা রিমুভ করে দিয়েছেন, ওগুলো মানে ডিলিট করে দিলেন নাকি আমি বুঝলাম না। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। ক্লাস না, ভিডিও এগুলো ভালো মতো দেখবেন আর ভালো করে শুনবেন আমি কি বলেছি। আপনি তো ওইগুলো লিখেছেন, তারপর অপশনের এইগুলো মুছে দিলেন আমার মনে হয় না। কোনগুলো, সেটিংসে গিয়ে নাকি ওই যে হ্যাঁ পেজের হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে যে নিজেকে রিমুভ করেছি সেটা? না না এটা না, সেটিং এ গিয়ে মানে আচ্ছা, বললেন না পেজে ওই যে এডিটের কি সময় দেখাচ্ছে আমি। হ্যাঁ হ্যাঁ, বললেন না যে ওটা আমি বলেছি যে আমার অ্যানাদার অ্যাডমিন ট্রাই করছে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, এখানে একটা এরর দেখিয়েছে। এই কারণে আমি ওটা হচ্ছে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছি যে এভাবে করে করে সেভ করবেন। আচ্ছা, আচ্ছা। আর আপনি যেভাবে করেছেন আমরা কি ওইভাবে করবো? জি, নাম চেঞ্জ করবেন, সেম নাম দিবেন না পেজের। ও, নামটা শুধু অন্যরকম দিতে হবে। জি। আর আর ম্যাম, এই ফেসবুক পেজ আমি না মানে দুইটা করার ক্রিয়েটরে চাপ দিছি, মানে বায়োটা না লিখে। এখন ওই বায়োটা কিভাবে লিখি? আর এডিট পেজ পেজে গিয়ে ডিলেট, দেখেন আছে। ওটা পেজ ডিলেটও তো করা যায়, ডিলেট অপশনটা পাচ্ছি না, আবার নতুন সেটিংসে করে আছে, কিন্তু ওর দিকে পাচ্ছি না ম্যাম। খুঁজেন জান্নাতুল। সেটিংসে সব আপনার আছে। ক্লাসে কি এইরকম মানে ডিলেট করার কিছু বলছেন, না, কিভাবে ডিলেট করা যায়? মনে হয় দেখিয়েছি কিনা আমার মনে নাই। সেটিংসে দেখেন, ওখানে আছে। এডিট অপশনটা ওদিকে পাবো? হ্যাঁ, আচ্ছা। আর ম্যাম, ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং কি দেওয়া যাবে? সার্চ করে দেখেন আসে কিনা, ক্যাটাগরি শো করে কিনা। আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, আমি সার্চ করেছি কিন্তু এটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক কিছু আসে কিন্তু এটা বুঝি না আমি, বুঝতেছি না। এই ক্যাটাগরি জন্য সোশ্যাল আপনাকে মিডিয়া এজেন্সি দিবেন। আমি যেটা দিয়েছি সেটা দেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বদিউন নবী। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, ওখানে ওই আমি আপনাকে একটা ওই লিঙ্কডইন প্রোফাইল দিছিলাম, দেখছেন কি? কোথায় দিয়েছেন? এটা এটা তো আমি আপনার ইয়েতে দিচ্ছি আর কি, ওই যে একটা আপনার প্রোফাইলে ঢুকে আর কি, ওই যে মেসেঞ্জারে মেসেজে দিচ্ছে আমার ওখানে। মেসেঞ্জার তো আমি চেক করি না। স্টুডেন্টদের না, তো আমি ওখানে ওখানে ইনবক্স কিন্তু করতে নিষেধ করি। না, ওখানে আমি তো মানে আর কোনো পথ পাচ্ছি না কি যে আপনাকে দেবো। পরে কেন? ওখানে দিলাম গ্রুপ আছে না? আপনাদের গ্রুপ আছে কি জন্য? ফেসবুক গ্রুপে দিবেন। আচ্ছা, কিন্তু ওখানে কিন্তু দেখছে লেখা আছে লিড আইটি, কিন্তু দেখছেন ছবি আসে নাই। তার ওই যে লিড আইটি থেকে কেউ দেখছে যে কোনো কেউ, কিন্তু কোনো ছবিটা ঝপসার। তো এইটা আর কি, এই গ্রুপে জন্য। পোস্ট করবেন, আমাকে ইনবক্স করবেন না। আমি স্টুডেন্টদের ইয়ে সাপোর্ট, আমার ইনবক্স থেকে আমি স্টুডেন্টদের সাপোর্ট দেই না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর আর আমার একটা প্রশ্ন হলো যে আজকে যে ক্লাসের ওই যে প্রথম দিকে আর কি, যে লিঙ্কডইনের যে প্রোফাইলের লাস্টে যে প্লাস ফলো, এই 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 প্লাস ফলোটা কি, মানে যাদেরকে ফলো করবো তাদের জন্য প্লাস করার জন্য নাকি?
যারা আপনার পেজটাকে ফলো করবে ওই বাটনে ক্লিক করে ফলো করবে। আচ্ছা ঠিক আছে, একটা গেল। 2 নম্বর প্রশ্ন হলো ওই যে আপনি যে ওখানে বলছেন যে বাংলাদেশে যে ফ্রিল্যান্সারদের সঙ্গে কানেক্ট করার জন্য, তো এটা কি, এটাকে পাবো কিভাবে? সার্চ দিলে পাবো? হ্যাঁ, ওই পাবেন। সার্চ দিলে ডিজিটাল আসবে যে কারা মার্কেটার, কারা? লোকেশন বাংলাদেশ দিবেন, ওগুলো সব দেখাবে। আপনার ডিজিটাল, পেজে ওপেন করলেই তো আশেপাশে শো করে, এদের প্রোফাইল তো শো করতে থাকে, পিপল ইউমেন ও এরকম দেখায়। না সেটা আমার তো লিঙ্কডইনে একটা প্রোফাইল আছে, সেখানে আমার ফলোয়ার আছে 1,000 আর 500 আছে তাহলে আমাকে আপনার ফলো আর করছে। প্রয়োজন কেন? না আমি বলতেছি যে তাহলে এটা তো হইলো ইয়ে সাধারণ আমার প্রফেশনের সঙ্গে রিলেটেড, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে তাদের সঙ্গে তোমার লিঙ্ক এখনো হয় নাই, এই সেজে বলছি আর কি। তাহলে আচ্ছা, এখন তাদেরকে আমি পাবো কিভাবে, খুঁজবো কেমন করে? সার্চ করে করে আপনি 500 আর- কানেকশন তৈরি করে ফেলেছেন, আপনি জানেন না কিভাবে তৈরি করবেন? নবী ভাই, এটা না কোনো কথা হলো? না আমার তো এখানে আমার প্রোফাইল মধ্যে আসতেছে যে আমাকে কেউ অফার করছে যে কানেক্ট করার জন্য, আমি তাকে কানেক্ট করতে হয়ে গেছে। আপনি আপনি নিজে থেকে কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাননি? হ্যাঁ আমি পাঠাচ্ছি, সে পাঠাচ্ছে, আমি করছি। তার তাহলে মানে ওগুলো ওগুলো কিভাবে গ্রো করেছেন? না ওইটা তো আমার ওখানে আসতেছে, ওই যে ওইখানে যে ওই প্রতিদিন আমি যখন কোনো অফার দিলে ওইগুলো আসে, আমি কানেক্ট করে দিই, আবার ইয়ে করে দিই। কিন্তু আমি বলছি এই যে ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে এক্সক্লুসিভলি, তাদেরকে আমি পাবো কোন, সেটা বলছে। আপনি ওভাবে তাদেরকে আমি, সার্চ করে নেন, সার্চ বার আছে, ওখানে সার্চ করে হ্যাঁ নেন, ফিল্টার ওখানে লাগবো, করে নেন, ওখানে কি চলে লাগবো? আসবে। মানে তারপরে কি লাগবো? বাংলাদেশ? সার্চ বারে লেখেন ডিজিটাল মার্কেটার, আচ্ছা ডিজিটাল লোকেশনে মার্কেট, দিবেন বাংলাদেশ। আচ্ছা ডিজিটাল মার্কেটার, লোকেশন বিদেশ, বাংলাদেশ। আচ্ছা, এই তাহলে এখানে আমি পেয়ে যাবো তাদের নাম, যারা কারা আছে আর কি। ঠিক আছে। জি। আর এই যে লিঙ্কডইনে যে আপনারা আজকে যারা দেখালেন ক্লাস, এটা কি এটার বিষয়ে কি কাজ হয় ওই ইয়েতে আপনার? জি ভাই, হয় 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 এটা দেখেই কি ওই, আপনাদের কোর্সে রাখা হয়েছে। না না সেটা তো অবশ্যই, এটা কি আপনার ওই যে যেটা আপনার ফেসবুকের থেকে কি এটার কি ইয়েটা বেশি না কম? না, এটা বেশি সেটা, কম নাই, সব সব সার্ভিসেরই ভ্যালু আছে। ও আচ্ছা, কাজ জানলে সবগুলোই ভ্যালু আছে আর কি, তাই তো? জি। তো ঠিক আছে আর ম্যাডাম, আরেকটা প্রশ্ন রেখেছিলাম সাইডে, কিন্তু ওইটা আমি পরিষ্কার লিখতে পারিনি আর কি। আবার মনে আসলে কি আবার করতে পারবো? জি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা মনে আসলে আমি আবার, ঠিক আছে। জিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে আপনি পেজ ক্রিয়েটের ব্যাপারে যেটা দেখালেন, কোম্পানি পেজ, শোকেস পেজ, এডুকেশন ইনস্টিটিউশন, এই তিনটাই ওপেন করা হলো। কোম্পানি পেজটা ওপেন করা হলো, তো সেখানে ভেরিফাই যাচ্ছে, মানে পরবর্তী যে আপনি যে ইয়েগুলো দেখালেন, বক্স আসলো, বিভিন্ন ইনফরমেশন আপনি দেখলেন, ওটা আমি পাচ্ছি না। লেখা আসতেছে অ্যান ইরোর হ্যাজ অকার্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, পেজ এইটা আসছে। ক্রিয়েট পেজ হয়েছে? হ্যাঁ, না হয়নি। কোম্পানি যখন আমি পেজটাকে ওপেন করলাম, কোম্পানি পেজ ওপেন আচ্ছা, করার আপনার জন্য, লিঙ্কডইন প্রোফাইলে কতজন কানেকশন আছে? এটা তো অনেকজন আছে, প্রায় 15-20 জন হয়ে গেছে এতদিনে। কত, 15-20 জন? হ্যাঁ হ্যাঁ। আর একটু বাড়িয়ে নেন, এরপর আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপা, থ্যাংক ইউ। লুৎফুন নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আজকের আগের ক্লাসের কথা, প্রথম ক্লাসের কথা বলতে চাচ্ছি। প্রশ্ন হলো যে আমার অর্গানিক্যালি আমি পেজ সেট আপ করবো গ্রুপগুলোতে জয়েন হয়ে, অথবা পেজ সেটআপ গ্রুপ না, বুস্টিং। বুস্টিংটা জন্য কয়টা লাইক হওয়ার পরে এমনিতে লেখা এগুলো আসে যে, ক্লাসে বলেছি। কি বলেছেন আপনি তখন ক্লাস, তো 10টা আপনার বলছেন ওখানে তখন। এনগেজমেন্ট হচ্ছে, মিনিমাম একটা এনগেজমেন্ট থাকতে হয়, হ্যাঁ, বিশ জি বলছেন। ত্রিশটা 40টা এরকম এনগেজমেন্ট থাকলে দেন হচ্ছে আপনি এটাকে বুস্ট করার জন্য ইলিজেবল হবেন। কিন্তু আপনি যদি জি ম্যানুয়ালি বুস্ট করেন, সেক্ষেত্রে জি জি। আপনার ওখানে এনগেজমেন্টের প্রয়োজন হচ্ছে না, আপনি তো লিংক শেয়ার করছেন। কিন্তু পেইড বুস্টিং এর ক্ষেত্রে আপনার এই এনগেজমেন্টটা লাগবে। ও, যদি পেইড না হয়, যদি আমি শুধু অর্গানিক্যালি করি, তাহলে আমি গ্রুপগুলোতে জয়েন হব আর কমেন্টে গিয়ে আমার লিঙ্কটা জয়েন করবো, এই তো? লিংকটাও যে আপনি অনেক বেশি শেয়ার করতে পারবেন তা না, একবার বা দুবার। জি, তো আমি অরিজিনালি, ধরেন আমার ক্যাটাগরি হলো সেল ওমেন ক্লথ, সেই ক্ষেত্রে আমি শুধু ম্যানুয়ালি যদি করতে থাকি,
পোস্ট করার পরে মানে পরবর্তী পোস্টটা কি আমি কতদিন পরে করব, বা এই ক্ষেত্রে কি মানে একটা পোস্ট করে মানে আরো আরো পোস্ট করব কিভাবে, মানে কতদিন পরে করতে পারি? ডেইলি 3টা পোস্ট করবেন। ও ডেইলি 3টা করতে পারি, ঠিক। আর ম্যাডাম আরেকটা জিনিস হলো যে এখানে তো যে গ্রুপগুলোতে জয়েন হব, আবার একই সাথে গ্রুপের মধ্যে যে পোস্ট গুলো থাকবে সেখানে কমেন্টে গিয়ে আমরা লিংক শেয়ার করব, এই তো? হ্যাঁ, এটা একটা ওয়ে, কিন্তু এটা হলো শুধুমাত্র লিংক শেয়ার যদি করতে থাকেন স্প্যামিং হিসেবে ধরে আপনার পেজ রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক। জি, 2টা বা 3টা করব। আর পেইড করে অর্থাৎ ওই যে বুস্টিং করতে গেলে তখন এটা কতগুলো পোস্ট করা যাবে? কতগুলো পোস্ট মানে? আপনি তো পোস্টকে বুস্ট করবেন, যে কোনো পোস্টকে বুস্ট করবেন। ডেইলি 1টা 2টা 3টা করা যায় পোস্ট? কি পেড পোস্ট? পেইড পোস্ট। পেড বুস্টিং তো আপনার ডলার যত আছে আপনি সব ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। না, তাহলে অর্গানিক্যালিটা 2-3 বার করা যায় ডেইলি, কেমন ম্যাডাম? আপু আপনি না সব গুলাই ফেলতেছেন, আমার মাথাও গুলাই ফেলতেছেন। আমি বলছি যে আমরা যে নিজেরা যে ধরেন নিজেরা অনলাইনে একটা ব্যবসা করছি অর্গানিক্যালি বা ম্যানুয়ালি, আমি 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 ডেইলি। বলি, আপনি শোনেন। আপনার যদি এরকম কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন গ্রুপ আছে, বা জি ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করে এরকম কিছু গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হবেন। অন্যান্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন যেন আপনাকে একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে সবাই চিনে। তারপর জি আপনি পেজে যে পোস্টটা করছেন সেটাকে শেয়ার করবেন, ওই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, বা হচ্ছে সরাসরি পোস্ট করে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন। এটা ওই একটা ওয়ে। গ্রুপ এটা একটা শেয়ার ওয়ে। করবো আরেকটা ওই ওয়ে, গ্রুপ। লেট মি ফিনিশ। জি এটা একটা ওয়ে, ঠিক আছে। আরেকটা ওয়ে যেটা আমি ক্লাসে দেখালাম, যে আমরা হচ্ছে অন্যদের কমেন্টে গিয়ে আমাদের পোস্টটাকে বুস্ট করার জন্য ওই লিঙ্কটাকে, পোস্টের লিঙ্কটাকে শেয়ার করতে পারি, তবে লিঙ্ক আপনি বেশি শেয়ার করতে পারবেন না, একটা আইডি থেকে সর্বোচ্চ 3বার, সর্বোচ্চ 3বার, মিনিমাম হচ্ছে 1বার। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝেন ক্লিয়ারলি। ফেসবুক কখনোই চাইবে না যে আপনি হচ্ছে আহ, তাকে পেমেন্ট ছাড়া হচ্ছে মার্কেটিং করেন। তো সেক্ষেত্রে আপনার পেজ রিস্কে থাকবে, আপনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, তো জি সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি জি হচ্ছে যে পোস্টটা করছেন সেই পোস্টটা গ্রুপে শেয়ার করেন, এটা হচ্ছে সবচাইতে ইজি ওয়ে। যে অন্যদের কমেন্টে গিয়ে যেটা বললেন ওদের প্রোফাইলটাকে মিন করছেন যে ওদের প্রোফাইলে আমি একবারের বেশি বা 2বারের বেশি করতে পারবো না, এই তো? প্রোফাইল না, লিঙ্কটাকে আপনি একবার শেয়ার করবেন আপনার যে কোনো আইডি থেকে। আমার যে কোনো আইডি থেকে। জি। আর ম্যাডাম ওই যে পিন্টারেস্টের ব্যাপারটা মানে একেবারে আমি কোনোভাবে ওখানে টাইপ করতে গেলেই ওখানে একটা অস্পষ্ট বৃত্তের মতো সাদা ছায়ার মতো একটা ইয়ে আসে, সেখানে লেখা যায় না, করতেই পারলাম না। ট্রাই কি করেন আমার আপু, বাকিরা তো মোবাইল পারছে। অনেক না, এখানে কি হয়েছে জানেন নাকি, মোবাইলের সমস্যা। আমি মানে ওখানে ক্লিক করলেই আমি এটাও পাই, ফর্মটা পাই, সবকিছু পাই, কিন্তু ক্লিক করতে গেলে ওখানে একরকম অস্পষ্ট বৃত্তাকারে ছায়া আসে, সাদা অংশ, সাদার মতো। ভিপিএন কানেক্ট করে নেন, ভিপিএন কানেক্ট করে আপনার লোকেশন ইউএসএ দিয়ে দেন, আচ্ছা তারপর ট্রাই করেন। আচ্ছা। আসসালামু সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার চ্যাট বক্সে একটা ছবি দিয়েছি। গত ক্লাসে লিঙ্কডিন লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলার সময় যে 3টা অপশন আসে, একটা হচ্ছে প্রোফাইল আপডেট, ফলো আর কানেক্ট। প্রোফাইল আপডেট আর ফলো আমার এই দুটাও সাকসেসফুল আসছে, কিন্তু যখন আমি অ্যাড কানেকশন, এটা আমি যতই করি না কেন এটা হচ্ছে না। কিপ করেন,
এখন আপনার কানেকশন গ্রো করতে কে বলেছে? এখানে ক্রস করব। হ্যাঁ, স্কিপ করে চলে যান। ওকে, থ্যাংক ইউ। নুসরাত জাহান। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ওই যে গত ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার সময় যে বলছিল যে ভেরিফিকেশনটা বারবার আসলে ওটা না করতে, তো ওইটা আমাদের কখন করতে হবে? রেস্ট্রিক্টেড করে দিলে মানে কিভাবে তখন করতে হয় সেটা? এটাও তো ক্লাসে বলেছি, যখন দেখছেন যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না, হ্যাঁ, তখন হ্যাঁ। ওখানে ভেরিফিকেশনের অপশন আসবে, তখন করবেন। ও আচ্ছা, তখন এনআইডি দিয়ে করতে হয়। স্মার্ট কার্ড দিয়ে, অথবা পাসপোর্ট দিয়ে, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে। যে কোনো একটা। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। বদিউন নবী। এই প্রশ্ন ওইটা যেটা বলে গেছিলাম, কয়টা অ্যাকাউন্ট করা যাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে? কতগুলা? কোনো মানে লিমিট আছে? মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা আছে এখন, এখানে আর আর কত করা যাবে? কোনো লিমিট আছে যে এতগুলা করা লিঙ্কডইন যাবে বা না? অ্যাকাউন্ট একজন ব্যক্তির একটাই থাকবে। একটাই আছে কিন্তু আর 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 খুলতে পারবো না, একটাই থাকবে তাই তো? হ্যাঁ, জি। ও আচ্ছা, এখান থেকে ওই কাজ করতে হবে আর কি এখন। জি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। রোয়েল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আমরা যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্ট আপনার ধরেন যে ল্যাপটপে দেখাচ্ছেন, আমরা তো ফোনে এই জিনিসগুলো আপনার সেট আপ প্রবলেম করছি, তো অনেক নিয়ে সময় আসেন না যে অনেকগুলো আপু প্রোগ্রাম ফোনে সেগুলো তো করতে আপনার গিয়ে সাথে। এই প্রবলেমটা ফেস করছি, প্রবলেম তো নিয়ে আসেন না। বা গ্রুপেও তো কোনো পোস্ট দেখি না যে এই জায়গাটাতে আমি আটকে গেছি। প্রবলেমটা তো নিয়ে আসতে হবে আমার কাছে, যে আমি এতটুকু ট্রাই করেছি, এখানে মানে এসে আমরা তো আপু কি ওই যে দিব সেটা আটকে বুঝতে পারছি না। রিপ্লাই পাচ্ছি না আপনার। আপনি পোস্ট করেছেন? মানে এর আগে একটা পোস্ট দিয়েছি তো আমি, ওখানে কোনো পোস্টটার মধ্যে রিপ্লাই করা হয়নি? রিপ্লাই তো পাচ্ছি না সেভাবে, সেরকম কই দেখলাম না তো। ভালো মতো দেখেন, কোনো পোস্ট রিপ্লাই ছাড়া থাকে না। কারণ আমি পোস্ট নিজে করছি, হচ্ছে পোস্টের পোস্ট মধ্যে ইয়ে করি, আমি নিজে হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ করি। আমি অ্যাপ্রুভ করার পর সাথে সাথে ওখানে হচ্ছে আমি সলিউশনটা দিয়ে দিই। প্রবলেম নিয়ে আসেন, আমার মোবাইল আমার ল্যাপটপ এগুলো বলে আপনি এই এক্সকিউজ দিয়ে লাভ নাই। কারণ আপনার যেহেতু এই ডিভাইসটা আছে, এই ডিভাইসটা দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। তো চেষ্টাটুকু করেন, ওইটা যেখানে তো বলছি, আটকে যাচ্ছেন সেটা আমাদের নিয়ে তো আসেন। ফোনে করছি। চেষ্টা করেন, যেখানে প্রবলেম হচ্ছে রিপ্লাই গুলো তো পাচ্ছি না, ক্লিয়ারলি রিপ্লাই পাচ্ছি না ক্লিয়ারলি পারছি। প্রবলেমটা বলেন। কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন হলে স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়ে তারপর বলেন। রিপ্লাই পাচ্ছেন না রয়্যাল, এটা আমি কখনোই মানবো না। কারণ এমন কোনো আচ্ছা, পোস্ট আপনার নাই আপনাদের যেটাতে রিপ্লাই পেজে করা আপনার হয় না। সরাসরি পোস্ট করবো আমার পেজে না, আপনার সরাসরি সরাসরি আপনার পোস্ট পেজে করার কথা বলেছি। এলডিএম পেজে গ্রুপে করবেন, আপনাদের জন্য গ্রুপ তৈরি করা আছে, গ্রুপে করবেন। কোথায়? এলডিএম যেটা গ্রুপ আপনাদের, আমাদের গ্রুপ, ওই গ্রুপে আপনাদের পোস্ট করবো নাকি? তা এতদিনে এটা জিজ্ঞেস করছেন? গ্রুপেই তো পোস্ট করবেন, আমাকে ইনবক্স করলে আমি রিপ্লাই করি না, এটা তো আমি হ্যালো, একদম শুরু থেকেই বলছি। আমাকে আমার মেসেঞ্জারে ইনবক্স করলে আমি সেখানে কোনো রিপ্লাই করি না। আমি স্টুডেন্টদের কোনো সাপোর্ট আমার পার্সোনাল মেসেঞ্জার থেকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। আপনাদের জন্য গ্রুপ করা আছে, আপনাদের যাবতীয় প্রবলেম আপনারা গ্রুপে বলেন, সেখানে আপনাদের সাপোর্ট করা হবে। শাহাবুদ্দিন বলুন। আমি আপনার ক্লাসে আমার ফোল্ডারটা গত 8 তারিখে আমি ফোল্ডারটা পাঠাইছি, এখন আমাকে এটা রেগুলারাইজ করে নেন, আর এরপর থেকে আমি সবকিছু করতে পারবো। এতদিন আমি আপনার মোবাইলের জন্যই করতে পারিনি, এখন আমি ল্যাপটপ সেট করে ফেলছি।
এই ল্যাপটপে সেট করার জন্য এখন লিঙ্কডইন বলেন আর হচ্ছে পিন্টারেস্ট বলেন, সবগুলো আমার ইয়ে আছে। আমি এগুলো আপনার সাথে আমি শেয়ার করতে পারবো। তো আমার যে আমি যে পেজ সেট আপটা দিছি, সাহাব ডিজিটাল মার্কেটিং, এইটাই যদি একটু আপনি ইয়ে করে নেন, রেগুলার করে নেন, তাহলে আমি সামনের ক্লাস থেকে আপনাকে সাথে সবকিছু আমি ইয়ে করতে আমি পারবো। কি রেগুলার করব বুঝতে পারিনি। আমার ইয়েটা আমি দিলাম ওই যে গত 8 তারিখে, যে আপনার এখানে ওই গ্রুপেই দিছি আমার ইয়েটা, কিন্তু ওটা এখনো আপনি মনে হয় দেখেন না, একটু দেখেন কাইন্ডলি। কি দিয়েছেন ভাইয়া, পরিষ্কার ভাবে বলেন। আমি আর আমার ওই যে শাহাবুদ্দিন ডিজিটাল মার্কেটে দিয়ে পোর্টফোলিও একটা হচ্ছে আপনার সাবমিট করছি। এখন ওইটা পোর্টফোলিও? আমার হচ্ছে ওই যে আপনার সমস্ত যে যে কাজ করার যে বিষয়টা আমার দিয়ে, ঠিকানা দিয়ে, তারপরে সবকিছু দিয়ে আমার ওই ইয়েটা করছে আপনার কাছে, একটু দেখে নেবেন আপনি। 90 ব্যাচে কোনো পেন্ডিং পোস্ট আমি শাহাবুদ্দিন নামে দেখতে পাচ্ছি না। আর ওটা ছিল না, সেই জন্যই তো আমি আপনাকে প্রথম। জান্নাত সুমির একটা পোস্ট আছে, অ্যানোনিমাস মেম্বার, এটাকে সুব্রত মল্লিক, তার একটা আছে, ইভা জামান আছে, আর মেহেরুন্নেসা। এই 4টা পোস্ট আমি দেখতে পাচ্ছি, আপনার পোস্ট দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার পাঠাই আপনি তাহলে। পাঠান, আপনারটা বোধহয় স্প্যামে চলে গেছে। হ্যাঁ, সেটাই একটা কিছু হয়েছে, আমি দেখতে আপনার পাইছি নাম যে। কি আবু সাহাব? না না, এমডি শাহাবুদ্দিন। আচ্ছা, সরাসরি আমার কমেন্ট সেকশনে দেন, ওখানে ঠিক ইজিলি পাওয়া আচ্ছা, যাবে। ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম, আর কারো কোনো কিছু জানার আছে? আর আমি বারবার বলছি, আমাকে ইনবক্স করবেন না, আমি ইনবক্সে কোনো স্টুডেন্টদের সাপোর্ট দেই না। আপনাদের গ্রুপ তৈরি করা আছে, গ্রুপে পোস্ট করেন, অথবা আমার পোস্টের কমেন্টে হচ্ছে কমেন্ট করেন। প্রবলেম পরিষ্কারভাবে বলেন যে এই জায়গাটাতে আমার প্রবলেম হচ্ছে। কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার দরকার পড়লে স্ক্রিনশট সাথে অ্যাটাচ করে দেন। ঠিক আছে, আপনারা প্রবলেম না নিয়ে আসলেই না আমি সলভ করব। আপনি যদি বলেন যে আমি মোবাইল ইউজ করছি পারছি না, তো কোথায় পারছেন না সেটা তো আমাকে দেখাতে হবে ভাই। কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, নেক্সট স্টেপে কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে সুন্দর মতো সলিউশন দিতে পারবো। প্রবলেম নিয়ে আসতে হবে তো। আচ্ছা, আর কে? জান্নাতুল ফেরদৌস, আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা? আসসালামু আলাইকুম ম্যাম, একটা কথা বলার ছিল। ওটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি যখন যখন আপনার একটা ভিডিও দেখে দেখে করতে বলছেন না, আপনার ভিডিওটা দেখে যখন ট্রাই করতে যাই, তারপরে বলছেন 10 মিনিট, 10 মিনিট করে দেখে আবার করতে। তো যখন আমি করি আবার ওইটা থেকে, যখন আবার আপনার ভিডিওটা দেখতেছে ওইটা চলে যায়, মানে ওইগুলো সব উম, চলে যায়, আবার শুরু থেকে করতে হয়। এটা কিভাবে? এটা ওয়ে আপনি নিজে খুঁজে বের করবেন, যে আপনি কিভাবে এটা সলিউশন করতে পারেন, এটা আপনি নিজে খুঁজে বের করেন। আপনি পুরো ভিডিও একবারে দেখেন, বা পুরো কাজটা একসাথে করেন। জান্নাত, আপনাকে আরো ডাইনামিক হতে হবে, আর এই কাজগুলোতে যদি এস- কি বলবো আর, এই সেক্টরটা এত ইজি না, আপনারা যত ইজি ভাবে নিচ্ছেন এত ইজি না আপু। ঠিক আছে, এখানে অনেক বেশি স্মার্ট হতে হবে আপনাকে। আমি ম্যাম ওই 10 যে মিনিট বুক দেখে, আছে। আমি বলেছি যে 10 মিনিট দেখবেন, পজ করবেন, এরপর 10 মিনিটের কাজ করবেন, তো আপনি ওইটা ধরে যদি বসে থাকেন তাহলে হবে? না ম্যাম, এভাবে করে 2টা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো দুইটা ওই কেন, পেজে 10টা হোক বাকি না, কাজ, তাতে সমস্যাটা কোথায় কিন্তু হচ্ছে? ওইগুলো আমার ওইগুলোর আমি সম্পূর্ণ কিছু লিখতে পারি নাই। এগুলো এখন এডিট ক্রিয়েট করারও অপশন পেজে আছে, আমি আপনি এডিট করে নেন। ওইগুলো অপশনে যেতে পারছি না, মানে বায়োটা লিখতে পারছি না। বায়ো আমার লেখার কাছে দরকার নাই, বায়ো ছাড়াও পেজ তৈরি হয়। আর এডিট পেজে গেলেই সবকিছু এডিট করা যায়। আমার অপশন গুলা নাই না, অনেক অপশনই নাই। আচ্ছা, পেজ চেষ্টা করেন ডিটেলস আপু, একটা ইয়ে আছে, ওইগুলো চেষ্টা নাই। করেন, চেষ্টা করেন, পারছি না। চেষ্টা করেন। কাউসার সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমার এই যে একটা ল্যান্ডিং পেজ আগেরই ছিল 2 বছর আগে, এটাতে এখন ঢুকছি, বাট এটাতে কোনো কিছু আমি এডিট করতে পারছি না। কোনটা এডিট করতে চাচ্ছেন? কোন বিষয়টা আমার এডিট করতে কারেন্ট চাচ্ছেন? কারেন্ট পজিশন যেটা ছিল আগে, কারেন্ট পজিশন ছিল, ওই কারেন্ট পজিশনটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি।
ওখানে যে ইয়েটা আছে, পেন টুলটা আছে, কলমের মতো চিহ্নটা আছে, ওইটা ইউজ করেন। ওখানে ক্লিক হ্যাঁ ওইটা করলেই হচ্ছে ইউজ করা যাবে। করছি, বাট ওইখানে দিলে সেভ দিচ্ছে, দিলে আবার ওই আগেরটাই আসতেছে। এরকম হওয়ার কথা না, আপনি আরেকবার ট্রাই করে দেখেন। আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস যেগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নেন, ক্লিন করে নিয়ে দেন ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কাউসার ভাই? আমি মোবাইলে জয়েন্ট আছি। আচ্ছা, নেক্সট আপনার ইয়ে আছে, ল্যাপটপ আছে ম্যাডাম, আমি এটা আজকে নেক্সট ক্লাসে জয়েন সাত। হবেন, নেক্সট ক্লাসে ল্যাপটপ দিয়ে জয়েন হয়ে প্রবলেমটা আমাকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। মাসুদ, মাসুদ হাসান। জি ম্যাম, আমি শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি আসলেই খুব সুন্দর করে বোঝান। আমরা চেষ্টা করতেছি যে বোঝার জন্য। নতুন মানুষ তো আমরা, এই জন্য একটু ও, সময়ও কম দেই এটাতে। তো আপনি যেভাবে ধৈর্য সহকারে বোঝান, আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি বোধহয় কেউ আর বোঝাবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই, আমি চেষ্টা করি। এখন আপনারা আপনাদের কাছ থেকেও চেষ্টাটা আসতে হবে। আমি সারাদিন বসে বসে চেষ্টা করলেও কোনো কাজ হবে না যদি আপনারা কোঅপারেট না করেন, বা আপনাদের আপনাদের কাছ থেকেও এফোর্টটা আরো বেশি আসতে হবে। ঠিক আছে, আপনাদের চেষ্টাটা আরো বেশি থাকতে হবে। আচ্ছা, আইপ্যাড কে আছেন বলুন। হ্যালো, জি প্রফেসর হাসান বলছি। জি ভাই বলুন। জি, গত ক্লাসে আপনি সহযোগিতা করেছিলেন। আমি লিঙ্কডইন পেজটাকে যে বিশেষ করে অ্যাবাউট সেকশনটাতে কিছু লিখেছি। আজকে যেহেতু আমি সময় খুব কম পাই, তার ভিতরেও চেষ্টা করি যে একটা দাঁড় করানোর জন্য, যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, ট্রাই করতেছি যে কিছু একটা শেখার জন্য। আর সময় পাস করারও একটা ব্যাপার আছে। তো আজকে যেটি শিখিয়েছেন সেটি হচ্ছে পেজ সেট আপ করা, পিন্টারেস্ট এবং আগে যে ফেসবুক পেজ সেট আপ। এটা আসলে আমি সময় করতে পারিনি, বিধায় ওগুলো আমি এখনো দেখতে পারিনি। পরবর্তী সময়ে সুযোগ মতো আমি এটা করব। তো আজকে আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা সেটি হচ্ছে যে আমাদের যে লিঙ্কডইন পেজ আছে, এই পেজে তো আমার ইনফরমেশন গুলো আমি দিচ্ছি, বিশেষ করে যে আমার টেকনোলজিক্যাল যে সকল আমার নলেজ আমি গেইন করছি, বিভিন্ন ধরনের ডিপ্লোমা সার্টিফিকেট আমি পাচ্ছি বা আপনাদের কাছ থেকে হয়তো একটা পাবো। এগুলো কি কোনোভাবে লিঙ্কডইনে কি এগুলো প্রদর্শনের ব্যাপার আছে, বা অন্য কোনো ধরনের আমার কাজ, যে কাজগুলো আমি জানি, যেগুলো বায়ার দেখবে, দেখে বুঝবে যে আমি আসলে এক্সপার্ট, এরকম কি কিছু ইনক্লুড করার বা ইনক্লুশনের কোনো প্রভিশন আছে কিনা লিঙ্কডইন? এটা একটু আমার হ্যাঁ প্রশ্ন। আছে তো, লিঙ্কডইনে হ্যাঁ, সার্টিফিকেশন, আপনার আইডিতে দেখেন সার্টিফিকেশন একটা অপশন আছে। আচ্ছা ওখান থেকে আমরা আমাদের লাইসেন্স বা সার্টিফিকেট গুলো আমরা অ্যাড করতে পারি। আচ্ছা। তো আমাদের ইনস্টিটিউট থেকে যেটা পাবেন সেটাও অ্যাড করতে পারবেন। আর আসান ভাই, যেহেতু আপনি হচ্ছে এটা নিয়ে আমার মনে হয় যে অনেকটা আগ্রহী, তো আমি আপনাকে রিকমেন্ড করতে পারি আপনি ইয়ে উম, আচ্ছা আমি দেখাই, এক মিনিট দেখাই। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এটা একটা কোর্স আছে। আই আচ্ছা। ডোন্ট টক, আয়াত ডোন্ট শাউট। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে গুগল থেকে একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা আমার আছে। এটা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা আমি সঠিক বলতে পারছি না, আমার এখানে লিঙ্কডইন প্রোফাইলে দেখেন ওটা অ্যাড করা আছে। এই যে এটা ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, গুগল থেকে একটা কোর্স আছে। হ্যাঁ, এই কোর্সটা কমপ্লিট করার পর হচ্ছে আপনি এই সার্টিফিকেটটা পাবেন। আর এটা খুবই প্রেস্টিজিয়াস। হ্যাঁ, আমাদের এই ফিল্ডে যারা আমরা কাজ করি আমাদের জন্য খুবই প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেট হচ্ছে এটা। আর এটা খুব একটা সহজও না। আর টাইমও বেশি লাগে, 72 ঘন্টার মতো হচ্ছে ওদের টিউটোরিয়ালের মতো আছে। তো আপনি ট্রাই করলে পেরে যাবেন আমার ধারণা। আমার এটা অ্যাচিভ করতে আমার 36 আওয়ার্স লেগেছিল, 34 ঘন্টা। আচ্ছা 34 ঘন্টার পর হচ্ছে, আর আমার তো আসলে অতটা সময় নাই, মানে বাচ্চা কাচ্চা সামলে তারপর ফ্যামিলি সামলে হচ্ছে করতে হয়েছিল, এই জন্য টাইমটা বেশি লেগেছিল। কিন্তু আমার মনে হয় আপনারা ট্রাই করলে এটা খুব ইজিলি পারবেন।
আমার সময় আপনার হচ্ছে আপনি যেটুকু বললেন আমার সময় আসলে খুবই কম। আমি আসলে সপ্তাহে 7 দিনই পুরো ব্যস্ত থাকি। আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি 6-7টা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যুক্ত, পাবলিক ইউনিভার্সিটির সাথেও যুক্ত। ফলে আমার সময় খুবই কম, কিন্তু আমার আগ্রহ আছে প্রচুর যে আমি এগুলো সম্পর্কে একটু জানতে চাই। তো সেদিক থেকে আমি চেষ্টা করবো। আপনার এটা আমার অ্যাডভাইসটা মনে থাকবে, এটা আমি চেষ্টা করব। এটা বোধহয় অনলাইনে কোনো এক্সাম দিতে হয় অনলাইন যতদূর অনলাইন পুরোটাই, এই যে অনলাইন এভাবে এক্সাম। সার্চ করবেন, হ্যাঁ, ফান্ডামেন্টালস অফ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখে এই যে সার্টিফিকেট। ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে সবসময় একটা কমপ্লিকেটেড কোর্স মনে হয়, রাদার দেন ডেটা অ্যানালাইসিস আমার কাছে ইজি মনে হয়, যে ডেটা এই যে অ্যানালাইসিস। এরা হচ্ছে কোর্স হ্যাঁ, করায়, যে অনলাইন কোর্স থাকে, এরপর কোর্স বিভিন্ন চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারের মধ্যে কিছুটা কয়েকটা লেসন থাকে। চ্যাপ্টার চ্যাপ্টার মডিউল থাকে এবং হ্যাঁ সেগুলোর হ্যাঁ, উপরে বোধহয়। ওই লেসন গুলো কমপ্লিট করার পর পর হচ্ছে একটা এক্সাম নেয় নেক্সট স্টেপে যাওয়ার জন্য বা নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য। জি জি জি, তো আমি এটা এটা চেষ্টা করবো এটা। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জি জি আহ, জি এটা একটু এটা ট্রাই করে দেখেন, ঠিক আছে? জি জি জি, এটা একটা গেল। আর হচ্ছে আমি ওই যে আপনি পেজ সেটআপের কথা বললেন, যেহেতু আমি শিক্ষক, আমার তো বিভিন্ন ধরনের বাজারে বই টইও আছে, অনার্স এবং মাস্টার্স লেভেলে বিভিন্ন ধরনের মাইগ্রেশনের উপরে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ের উপরে, স্টুডেন্ট বিনাল ইত্যাদির উপরে। তো আমি চাই যে এই আমার ক্লাসগুলো স্টুডেন্টদের জন্য যাতে গোটা বাংলাদেশব্যাপী সব স্টুডেন্টরা শুনতে পারে বা জানতে পারে, এই জন্য আমি কিছু জায়গায় মানুষ তাহলে তো বুঝতে পারে। কিন্তু আমি চাই যে আমার লিঙ্কডইনের একটা এমন একটা পেজ থাকে যেখান থেকে তারা কিছু বেসিক ইনস্ট্রাকশন, বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত বা কিভাবে বুঝতে হয় সেগুলো সম্পর্কে তারা জানতে পারে, এরকম ধরনের। তো আমি এখানে লিঙ্কডইনে এডুকেশন পেজ খুলতে পারি। হ্যাঁ পারেন। আচ্ছা, তাহলে ওইটা আমি একটা চেষ্টা করে দেখবো, মানে ট্রাই করবো যে। আর আপনি যেটা বললেন যে বিভিন্ন বায়াররা আসে, তারা পেজের জন্য বলবে, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের প্রোফাইল থেকে আমরা পেজ খুলতে পারবো এবং সেটা আমরা আমরা তাদেরকে শেয়ার করতে পারবো, আমাদের তাদের যে ইয়েটা সেটা আমরা পারবো, সেটা একটা বিজনেস পার্ট থাকবে। আর এমনি যদি আমি এরকম ধরনের কোনো পারপাসে আমি খুলি, সেটা বোধহয় সম্ভব নাকি? জি সম্ভব। আমরা ফেসবুকে আমাদের নিজেদের নামে পেজ সেট আপ করি না, নিজেদের পোর্টফোলিও তৈরি করি, বা ধরেন কন্টেন্ট রাইটিং এ যাদের দক্ষতা আছে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লিখি, এটা লিঙ্কডইনেও সম্ভব। আমি লিঙ্কডইনেও আপনি আমি ফেসবুকে একটা আপনার পেজ ক্রিয়েট করেছি, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে আমি ধরেন কিছু বিষয়, আমি যেমন ফান্ডামেন্টালস অফ আওয়ার কনস্টিটিউশনাল ল, সেটার উপরে আমি কিছু গাইডলাইন আমি দিয়েছিলাম, কিছু সিম্পল, যাতে অর্ডিনারি পিপল যাতে বুঝতে পারে, এরকম ডেইলি স্টারেও বেশ কিছু আর্টিকেল ছিল। সেগুলো থেকে খুব সহজ সহজ বিষয় যেগুলো মানুষ খুব সহজে বুঝতে পারে, কারেন্ট সিচুয়েশন বা প্রেজেন্ট সিনারিওতে যেগুলো প্রয়োজন, সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়া, লিগ্যাল এডুকেশন, বা স্বাভাবিকভাবে আমরা যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ল খুব প্রয়োজন হয়, বাসা ভাড়া সংক্রান্ত, তারপরে বিবাহ সংক্রান্ত, তারপরে নানান ধরনের মেনটেনেন্স সংক্রান্ত, এই ধরনের প্রবলেম গুলো হয়। ইভেন আপনার আপনার ইনহেরিটেন্স, যেটা আমরা বলি যে সাকসেশন, সেগুলো নিয়েও প্রবলেম হয়। তো এগুলো সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু জিনিস যদি মানুষকে ইনফর্ম করা যায় এই ধরনের জায়গাগুলো থেকে, আমার মনে হয় যে এগুলো একটা করার জায়গা আছে। তো আমার ওই পেজটা কিছুতেই আমি কোনো কিছুই আমি ওগুলোর ভিতরে আমার ইয়েগুলো আমি ইনপুট দিতে পারছি না। তো এটার কারণ আপনি বললেন যে এখানে ফলোয়ার লাগবে, একটা নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার না হলে পেজটা বোধহয় কাজ করবে না, এরকম কিছু কি আছে? হ্যাঁ ওটা তো আছেই। আপনি আপনার আইডিতে, মানে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার যথেষ্ট ফ্রেন্ড আছে না আপনার নেটওয়ার্কে? আমার ওখানে খুব বেশি ফ্রেন্ড নাই আমার, কারণ আমি তো ওইটাতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। তো আছে, তার মধ্যেও শখানেক হবে মিনিমাম। ও, খুবই কম। তো হ্যাঁ, এখানে হয় কি, শখানেক। আমরা মানে আমাদের পেজটাকে ফলো দেওয়ার জন্য ইনিশিয়ালি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে ইনভিটেশন পাঠাই। তো ওরা হচ্ছে ফলো করলে পরে দেন হচ্ছে এটা আস্তে আস্তে গ্রো করে। এরপর আপনার এই পোস্টগুলো আপনি হচ্ছে আম, যেটা আমি ওই আপনাদের অর্গানিক বুস্টিংটা যখন বুঝিয়েছিলাম যে আপনার নিশ রেলিভেন্ট, নিশ যেটা হুম
যে নিশটা নিয়ে আপনি কাজ করছেন সেই নিশ রেলিভেন্ট আপনি গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারেন, সেখানে আপনার পোস্টটা শেয়ার করতে পারেন। তো ওখান থেকে হয় কি অনেক ফলোয়ার আসে, যদি কোয়ালিটি কন্টেন্ট হয় তাহলে অবশ্যই মানুষ ফলো করবে আপনাকে, পাশাপাশি আপনার পোস্টের ভিউজও বাড়ছে। আমি কি সমস্যা হচ্ছে কি, আপনি যখন বলছেন তখন হয়তো আমি শুনছি বা আমি চেষ্টা করছি, কিন্তু এর মধ্যে দেখা যায় এক সপ্তাহ আমি এমন কাজে ব্যস্ত হয়ে পড়ছি, তখন আর ওই জিনিসটা আর মাথায় থাকছে না। হ্যাঁ, এটা ওইটাই একটা হয় বড় আসলে, প্রবলেম। অ্যাকচুয়ালি ওইটাই হয় আমাদের, সেটাই প্রবলেম। হয়, জানি সবই মানি না। হ্যাঁ, যেমন হ্যাঁ, আমার তো ওই নিজের পেজেই আমার কাজ করা হয় না। আহ, মানে এটা সেটাই। যেমন আর আমি আগামী আগামী এক সপ্তাহ আমি কোথায় থাকবো, আমি কালকে আমি সকালবেলাতে কুষ্টিয়া যাব, সেখানে পরীক্ষা সংক্রান্ত বিষয় আছে। তো তারপরে আবার রাজশাহীতে যাব, সেখান থেকে এসে আবার চিটাগাং যাব। তো এই দৌড়াদৌড়ির মধ্যে থেকে যে এগুলো সম্পর্কে একটু জানা বা বোঝা, তবে কাজগুলো খুব ইন্টারেস্টিং এবং ইট ইজ নট এ ভেরি মানে ডিফিকাল্ট জব, বাট এটা হচ্ছে আপনার লেগে থাকতে হয়। লেগে এটা থাকা লাগে, কন্টিনিউয়াস হ্যাঁ প্রসেস, এক্স্যাক্টলি। লেগে থাকতে হয়। হুম। এবং এখানে মানে অনেকের প্রশ্ন আমি শুনলাম আপনার সাথে যারা কথোপকথন করছে, তারা যেভাবে জিনিসটাকে নিচ্ছে, আসলে একদিনে সম্ভব না। বা এই যে লিঙ্কডইন পেজ অনেকেই হয়তো খুলে ফেলেছে, যেমন হুচুকে খুলে ফেলেছে হয়তো, আসলে এটা কি কাজ বা এটা দ্বারা আসলে কি হবে, এটা কিন্তু আমরা অনেকে জানি না, বা কিভাবে এটাকে পরিচালনা করা লাগে, বা কিভাবে এটা থেকে আমি ইকোনমিক ইন্টারেস্ট গুলো এখান থেকে আমি আমার জন্য সুবিধাজনক হবে, এগুলোকে ম্যানেজ করবো কিভাবে, ইত্যাদি বিষয়গুলো আছে। তো এইগুলো যেহেতু বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা আছি এখানে, তো এটা সহজও নয়, আবার এটা মানে খুব কঠিন এমনটিও নয়। কারণ না। আমার যে হুম। মানে আপনার হচ্ছে যে আমার যে অর্ডারলি পিয়ন ছিল, আমি যখন ডিন ছিলাম 2012 সালে ইউনিভার্সিটিতে, আমার যে অর্ডারলি পিয়ন ছিল, সে তার ফুল ফ্যামিলি সহ অনলাইনে কাজ করে। এখন তার বেশ কয়েকটা হার্ডওয়্যারের দোকান টোকান, সে এখন বেশ অনেক টাকার অর্থের মালিক হয়ে গেছে। তো সে এগুলো করেছে, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। যখনই আমার বাসায় আসতো আমি তাকে বলতাম যে না, এই কাজ তুমি করো, এগুলো ভালো। তো সে, তার ওয়াইফ, তার ছেলের ওয়াইফ, ছেলে, সবাই মিলে এই কাজগুলো করছে। তো এটা থেকে বোঝা যায় যে কাজগুলো আসলে খুব কঠিনও নয়, আবার লেগে থাকার ব্যাপারও আছে। তো আমাদের আসলে সেই মানসিকতা তৈরি করার একটা ব্যাপার বোধহয় আছে। হ্যাঁ, আর আমার একদিনেই হয়ে যাবে না। এটা একদিনে হচ্ছে। এটা মাথায় ঢুকাতে হবে। আর ফ্রিল্যান্সিং আপনি যে এখানে আপনার দক্ষতা যতটুকু লাগে তার চাইতে সব বেশি লাগে হচ্ছে ধৈর্য। জি এটা মানে জি জি, আমার, ধৈর্য। হ্যাঁ প্রচুর প্রচুর। ধৈর্যের ব্যাপার। আরেকটা হচ্ছে কাজের প্রতি যে আপনার একটা কমিটমেন্ট, ভালোবাসার জায়গা, যে আমি এটা আসলে শিখতে চাই, আমার আসলে এটা ইনকাম হবে কোন জায়গায় দিয়ে কি করতে পারবো সেটা না। আমি ধরেন এখানে যে 1 ঘন্টা সময় দিচ্ছি, এটা আমি শিখছি এবং আমার মাইন্ডটা সবসময় এটার মধ্যে থাকছে, অন্য কোনো বাজে চিন্তা ভাবনা আমার থাকছে না। আমি ওই যে ফেসবুকে বললাম না, ফেসবুকে আমার আসলে কোনো ফ্রেন্ড না থাকার কারণে ফেসবুকে আমি সময় খুব একটা বেশি দেই না। কিন্তু এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আমার ভালো লাগে, যেমন আপনার ডাটা স্ক্র্যাপিং, ডাটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের যে টুলস গুলো আছে সেগুলোর যে ব্যবহার, সেগুলো এখন আমি যেমন আপনার কম্পিউটারের যে ভাষা সেটা হয়তো আমি জানি না, হয়তো সেটা শিখলে আমি প্রোগ্রামিং এর দিকেও অগ্রসর হতে পারতাম, যদি সময় দিতে পারতাম তাহলে প্রোগ্রামিংটা করলেও হয়তো আমি খুব সহজেই বুঝতাম। যে যেমন ওয়েব স্ক্র্যাপার যদি আমি কাজ করতে যাই, তাহলে ওয়েব স্ক্র্যাপারের ব্যাপারটা সম্পূর্ণই প্রোগ্রামিং এর ব্যাপার। তো প্রোগ্রামিং না জেনে আমি শুধু উপর উপর থেকে বুঝতেছি এই টুলস দিয়ে এটা হয় ওটা হয়, আসলে ব্যাপারটা এরকম এরকম হয়ে গেছে আর কি। সময় দিলে হয়তো ওর ভিতরে ঢুকলে তখন জিনিসটা সম্পর্কে A to Z জানা যায়। তো আমরা আসলে ওইভাবে সময় না দিয়েই আসলে আমরা চেষ্টা করি, জন্যই আমরা অনেক সময় এই জিনিসগুলো বুঝতে পারি না। তো আমি চেষ্টা করছি আপনাদের কাছ থেকে শিখে, কিছুটা শিখে হলেও ধীরে ধীরে হয়তো সময় কাটানোর জন্য, বা এই যত বয়স হবে তত এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা হবে। আর টেকনোলজি যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু এগুলো একটু জানাও প্রয়োজন। বাচ্চারাও আছে, তারাও শেখে। হ্যাঁ, হ্যাঁ তো এই অবশ্যই। এই আর কি। আর হ্যাঁ আসান ভাই যেটা মানে আমরা যেটা প্রবলেমটা ফেস করি, আমাদের কোর্সটা তো খুবই শর্ট, হ্যাঁ মানে জি শর্ট জি 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 ডিউরেশনের কোর্স। তো জি এখানে দেখা যায় যে আমরা এমন ভাবে হচ্ছে ডিজাইন করি যে যেন হচ্ছে এখান থেকে মানে এখানে যতজন স্টুডেন্ট আছে আপনি যতজনকে আস্ক করবেন সবার টার্গেট হচ্ছে ইনকাম, কেউ শিখতে জি আসেনি, জি 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 কেউ জি জি। শিখতে আসেনি কিন্তু এখানে। ওটাই আর কি, কিছু কিছু প্রশ্ন আপনার কাছে আসে, আমি আগেও শুনেছি যে হয়তো না না। শেখা শুরু হ্যাঁ। করেছেন, করে বলছেন যে আমি মার্কেটে গেলে এখন কি হুম। কিছু ইনকাম করতে পারবো। আবার কেউ কেউ আছেন যারা অনলাইনে আপনার হচ্ছে এরকম বিজ্ঞাপনও দেয় যে আপনি আজকে থেকে শেখা শুরু করলে কালকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আমি মানে
আকাশ থেকে পড়ি যে জিনিস দুনিয়া এত সহজ যে একটা জিনিস না, যে মোটেও সহজ মানচিত্র না, মোটেও সহজ না। টাকা ইনকাম করা হচ্ছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ, আর আপনি তো ডলার ইনকাম করতে আসছেন, এটা না, আরো টাকা বেশি টাফ ইনকাম হবে। করার জায়গা আছে। আমরা হুম। আমরা আমি যখন বাইরে ছিলাম, আমি যদি থাকতাম বা আমার ফ্যামিলিও বাইরে ছিল, থাকলে সেটা ইনকাম করা যায়, সেটা এক ধরনের জিনিস, সেটা এক ধরনের স্যাটিসফ্যাকশন। আর এই যে কাজের মধ্যে থাকা, কোনো কিছু করা, এটা একটা যে এই যে ইনভলভমেন্ট, কোনো কিছু করছি, হ্যাঁ, কোনো ক্রিয়েটিভ কাজ করতে। যেমন আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে আপনার হচ্ছে যে ডিজাইনের কাজগুলো আমার খুব ভালো লাগে। আমার যে স্লাইড গুলো আছে, আমি যে স্টুডেন্টদের সাথে ক্লাস নেই, এই স্লাইড গুলো আমি সবসময় ক্রিয়েটিভ স্লাইড তৈরি করার চেষ্টা করি। ইভেন পুলিশদের সাথে যখন ক্লাস নেই, এসপিদের সাথে, তখনও আমি এটা একটা ক্রিয়েটিভ তৈরি করি এবং সেখানে বিভিন্ন অ্যানিমেশন যোগ করি, বিভিন্ন ধরনের আপনার ভিডিও ইনপুট দেই, যাতে করে জিনিসটা তাদের কাছে মজাদার মনে হয়। এবং এক্স্যাক্টলি, তারা মানে ফিল ভিজুয়ালি করে যে হ্যাঁ, ভিজুয়ালি যেটা দেখতে হ্যাঁ, হ্যাঁ, আসলে ভিজুয়ালি, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমি অ্যাট্রাকটিভ হতে এসপিতে হবে। যখন ক্লাস নেই, তখন তারা সারাদিন আপনার পরিশ্রম করে আসে, সকাল থেকে ভোরবেলা 4টার সময় উঠে দৌড়াদৌড়ি করে তারা 11টার সময় ক্লাস এসে ঝিমাতে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই বোরিং তারা লেকচার গুলো তখন নেওয়ার মতো ইয়ে থাকে ভিডিও না। দেখে, যখন হুম। যখন ভিডিও গুলো, বিভিন্ন ধরনের ফুটেজ গুলো দেখে, ছোট ছোট প্রশ্নগুলো দেখে, বা সেটা রিয়েলাইজ করার চেষ্টা করে, তখন কিন্তু তারা সেটা কানেক্ট করার চেষ্টা করে। অর্থাৎ আপনার স্টুডেন্টদেরকে সেখানে ইনভলভ করার একটা প্রচেষ্টা থাকে আর কি। তো এগুলো সব ক্রিয়েটিভ ব্যাপার, এগুলো আপনার ইয়ে তো আমি দেখছি যে আপনি ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে আসছেন, ভালো লাগতেছে। তো এগুলো এক্সপ্লেন করাটা একটা আর্ট আর কি, যে বিভিন্ন ধরনের বিষয়কে এক্সপ্লেন করা, সহজভাবে বোঝানো, এটা একটা আর্টের ব্যাপার। তো আমাদের এগুলো যেহেতু টেকনোলজিক্যাল ব্যাপার বুঝতে পারি না, এই কারণে আমাদের একটু মাথায় এরকম হয়। আরেকটা বড় সমস্যা হয় হচ্ছে আপনার এই যে যেগুলো টুলস গুলো আমরা ব্যবহার করি, প্রতিনিয়তই এর ইন্টারফেস গুলো চেঞ্জ হয়। আপডেট আজকে হয়। একরকম হয়তো, হ্যাঁ, একরকম শিখলাম, কালকে দেখা গেল যে আপনার ক্লাসটা, মানে যখন আমি ভিডিও দেখবো, তার সাথে যে কাজটা করতে যাচ্ছি তার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সেটা এটা হ্যাঁ, এটা এটা আর এটা আমি তখন হবে। করতে পারছি না। এটার সাথে করতে আপনাকে পারছি না। অ্যাডাপ্ট করতে হবে, এটার হ্যাঁ, সাথে সেটাই, আপনাকে এই যে মানিয়ে নিতে কিছুদিন হবে। কিছুদিন প্র্যাকটিস করতে করতে যদি ভিতরে ঢুকে যায় যে কিভাবে কাজটা হচ্ছে, তখন কিন্তু এটা সহজ মনে হবে। এছাড়া আচ্ছা, বিষয়। আসান ভাই, আমি একটু অ্যাড করি আপনার সাথে। এই যে আমি তো ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি তো আমার 4টা ব্যাচ হচ্ছে রেগুলার নিতে হয়। রেগুলার বলতে আমার প্রতিদিন 2টো করে ব্যাচ, সপ্তাহে 6 দিন আমাকে 4টা ব্যাচের ক্লাস নিতে হয়। তো দেখা যায় যে একটা টপিক আমি হচ্ছে একটা ব্যাচকে 2 দিন আগে বা সপ্তাহখানেক আগে একরকম করে দেখালাম, আরেকটা ব্যাচেরকে যখন ক্লাস দেখাতে যাই তখন দেখা যায় যে এটা পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে বা ওদের ওয়েবসাইটটাই চেঞ্জ হয়ে গেছে। জি, 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 ওইটাই ওইটাই হ্যাঁ। ওইটাই তো ওইটাই। প্রথম প্রথম আমারও একটু ইয়ে লাগতো, কিন্তু এখন আমার মানে নিতে নিতে হচ্ছে এখন অভ্যেস হয়ে গেছে, আর আমি মানে আমি যখন শুরু অ্যাডাপ্ট করি, করতে আমি পারি। কিন্তু হ্যাঁ। বেশি দিন হয়নি আপনার এই কোর্স আমি শুরু করেছি। আমি ওই যে গত শীতের সময়, গত ডিসেম্বর মাসে হঠাৎ করে আমি মোবাইল দেখতে গিয়ে হঠাৎ করে আমি দেখছি যে একটা অ্যাড আসলো যে আপনি আজকেই এই ক্লাসটা শুরু করেন অনলাইনে, এটা থেকে আপনি হচ্ছে কালকে থেকে ইনকাম করতে পারবেন। তো আমার খুব কিউরিওসিটি হলো যে আজকেই আমি শুরু করে কালকেই শিখবো, ব্যাপারটা আসলে কি। তো ওদের সাথে আমি জয়েন হলাম, জয়েন হওয়ার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলে আমার কাছ থেকে 2500 টাকা নিল। তাহলে ঠিক আছে, তারপরে দেখি এখানে আসলে কি হয়। তো দেখার পরে উনি আলোচনা করলেন, সবকিছু বোঝালেন টোঝালেন, অনেকে অনেক রকম প্রশ্ন করলো। তো এখানের ভিতরে একটা বিষয় ছিল যে আপনার ওই যে ডাটা স্ক্র্যাপিং। তো ওইটাতে যে আপনার ওয়েব স্ক্র্যাপিং এর বিষয়টা উনি জানালেন বা দেখালেন। দেখানোর পরে ওয়েব স্ক্র্যাপার যে ইন্সপেক্ট করার সময় যে ওটার ইন্টারফেস যে আসে না বা পূর্ণাঙ্গ ভাবে আসে না, সেটা উনি আর বলেননি, বা ওটা ওনার ভিডিওর ভিতরে নয়। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, করার পরেও আমি কিছুতেই আমি ওই ওই ইন্টারফেসটা নিয়ে আসতে পারলাম না। পরে 2 দিন পরে তখন এরকম ঘাটতে ঘাটতে হঠাৎ দেখছি যে সেটার ইন্টারফেস ওরকম হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে একটু যারা ইনস্ট্রাক্টর থাকেন তাদের একটু বলা দরকার যে এটা এরকম হতে পারে, না হলে কিন্তু আপনার ইন্টারফেস গুলো এরকম হয়। প্রথম দিকে এরকম হয়েছে। তো না, এখন ওইটা আশা আমরাও করি এগুলো জানি না যে এটার ইন্টারফেস যে চেঞ্জ হয়ে যাবে বা আপডেট আসবে, আপডেট আসলে ওটার ইন্টারফেসটা কিরকম হবে ওটা তো আমরাও জানি না, আমরা কোথা থেকে জানাবো? না, আ- ইন্টারফেস না, আমি বলছি যে উনি যখন দেখিয়েছেন, তখন যে ওইটা আপনার যখন ইন্সপেক্ট দিয়ে যখন আপনার ডাটা স্ক্র্যাপারটা ওপেন হয়, তখন ওটা শর্ট ফরম্যাটে থাকে, অর্থাৎ ওটা বড় আকারে থাকে না, সবকিছু দেখা যায় না। ফলে উনি যেটা দেখাইছেন সেটা যখন আমি আমার ল্যাপটপে বা আমার স্ক্রিনে যখন সেটা ওপেন করছি, সেই জিনিসটা আসছে না। এখন উনি দেখাইছেন যেভাবে আমার এখানে আসছে না, তার মানে কি আমি বোধহয় ঠিক মতো বোধহয় ইনস্টল করতে পারিনি। এইটা নিয়ে চিন্তা হলো 2 দিন, যে আসলে বোধহয় আমারটা ইনস্টলেশন ঠিক হয়। তো এরকম ধরনের কিছু প্রবলেম হয়। আবার ধরেন যে স্ক্র্যাপ ডট আইও যেটা,
সেটার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। ওটা একরকম ভাবে উনি শিখিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে ওটা একরকম হয়ে গেছে এবং ওটা থেকে ডাটা স্ক্র্যাপিংও আর দিচ্ছে না, ওটা প্রোতে চলে গেছে। অর্থাৎ আমি যদি ডাটা স্ক্র্যাপ করতে যাই তাহলে আমাকে প্রো ভার্সন কিনে আমাকে ব্যবহার করতে হবে। তো হ্যাঁ, এটা তো আপনার এখন আছে। তো এগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে মূলত আমি বাইরে পড়াশোনা করেছি। কপিরাইট, পেটেন্ট, ডিজাইন, ট্রেডমার্কস এগুলো নিয়ে আমি কাজ করেছি। যে আপনার উইন্ডোজ পাইরেসি এগুলো নিয়ে আমি সুইজারল্যান্ডে আমার রিসার্চ ওয়ার্কও সেখানে ছিল, এবং ওরা আমেরিকা থেকে লোকজন এসেছিল ওখানে। তো যাই হোক, কপিরাইট নিয়ে এখন গোটা ওয়ার্ল্ডেই হচ্ছে। তো ওরা এখন সতর্ক হয়ে গেছে, ওরা আমাদেরকে ওই একটা প্রো প্রো ভার্সনটা যাতে আমরা কিনি তার জন্য একটা ডেমো ভার্সন বা একটা এমন ভার্সন দিয়ে আমাদের ওইটার সাথে অভ্যস্ত করে নিয়ে অভ্যস্ত করে তারপরে নে। তারা হ্যাঁ আমাদেরকে হ্যাঁ, ওখানে ক্রেডিট বেশি মই থাকে না, আপনার ওঠানো অল্প শিখিয়ে দিয়ে ক্রেডিট। মইটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমি না, যখন এটাই তো অভ্যস্ত ওদের হয়ে যাব বিজনেস। তখন তো হ্যাঁ এটাই বিজনেস পলিসি আর কি। তো হুম। এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করা লাগবে। আমরাও কম চালাক না, বিভিন্ন ওয়ে খুঁজি যে কিভাবে অন্য শর্টকাট ওয়ে আছে, অন্য কোনো ভাবে শর্টকাট আমরা ওয়ে এটা তো করতে আছেই, আপনি অন্য হ্যাঁ জিমেল দিয়ে করে সেগুলো নেবেন। সেগুলো একাধিক জিমেল থেকে আমরা অল্প অল্প করে নিচ্ছি অথবা ম্যানুয়ালি করছি। তো থ্যাংক ইউ আপা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য। থ্যাঙ্কস হাসান ভাই, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। জি ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।